ঈশ্বরকে মহান নামে ধন্যবাদ দিই যে আজকে ঈশ্বর আমার বাড়িতে এই এই সমাবেশের মধ্যে আয়োজন করেছেন, তার জন্য ঈশ্বরকে মহান নামে ধন্যবাদ দিই তাকে, যে তিনি আজকে এই বিশেষ দরজা আমার জন্য খুলে দিয়েছেন যে তার এই প্রচারে, সুসমাচার প্রচারের যে কার্য, তাতে অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে যোগদান করব, কিন্তু কিছুতেই হয়ে উঠছিল না। আজকে আমাদের পাস্টার শ্রীকান্তদার জন্য তা সম্ভব হয়েছে এবং উনি এসেছেন, এবং তার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ, এবং ঈশ্বরকে ধন্যবাদ যে তারা এখানে যতজন আমরা উপস্থিত আছি তারা আমাদের প্রত্যেককে তিনি আশীর্বাদ করেছেন, মনোনীত করেছেন, তার জন্য তার মহান নামে ধন্যবাদ দিই। আজকে আমি একটা ছোট্ট লুকের 22-29 পদ বলছি। এখানে উনি বলেছেন যে আমরা একটি রাজ্য পেয়েছি, আর আমার পিতা যেমন আমার জন্য নিরূপণ করিয়াছেন, আমিও তেমনি তোমাদের জন্য এক রাজ্য নিরূপণ করিতেছি। প্রভুর ক্রুশবিদ্ধ হওয়ার কিছুক্ষণ আগে তিনি তার শিষ্যদের কাছে অসাধারণ কিছু বলেছিলেন, তাদের প্রশংসাও করেছিলেন। তার পরীক্ষার সময় তাদের সেই বিশ্বস্ত সমর্থন তিনি উল্লেখ করেছেন। সেই কারণে তিনি বলেছিলেন, আমি তোমাকে একটি রাজ্য দান করি, যেমন আমার পিতা আমাকে একটি রাজ্য দিয়েছেন। যেমন ইব্রিয় 12:28 সেই নানাবিধ আশ্বাস বাক্যের মধ্যে লেখা ছিল যে, অতএব অকল্পনীয় রাজ্য পাইবার অধিকারী হওয়াতে আইসো আমরা এই অনুগ্রহ অবলম্বন করি, যার দ্বারা ভক্তি ও ভয় সহকারে ঈশ্বরের প্রীতিজনক আরাধনা করতে পারি। এই ঘোষণার গভীরতা বুঝতে সাহায্য করে যে যেহেতু আমরা এমন একটি রাজ্য পেয়েছি যা স্থানান্তরিত করা যায় না। আমরা একটি অটুট অক্ষয় রাজ্য পেয়েছি, যে রাজ্যে আমরা বাস করি, এবং আমরা সেই রাজ্যের কর্তৃত্ব, ক্ষমতা, আধিপত্য, প্রভাব সমস্ত কিছুকে আমাদের জীবনে প্রয়োগ করি। আপনি যখন এই পৃথিবীতে আছেন, আপনি একটি অন্য কর্মক্ষম জগতের অন্তর্গত। সুতরাং আপনি বা আপনারা একই সঙ্গে দুটো জগতেই বাস করছেন। এর মধ্যে একটি হলো ঈশ্বরের রাজ্য। এই রাজ্যের জীবন ও পদ্ধতি সম্পর্কে আমাদের জানাবেন আমাদের পাস্টার শ্রীকান্ত দা। স্যার, আপনি বলুন। সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি যে ঈশ্বর আমাদের আবার একটা এই গৃহ ফেলোশিপে আমাদেরকে একত্র করেছে। আর ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে এই ফেলোশিপ মানে হচ্ছে আমাদের একজন আর একজনের সঙ্গে আমাদের সমঝোতা, বোঝাপড়া, আমাদের আলাপ কথা। আর এই ফেলোশিপটা আমাদের কিন্তু সবসময় দরকার এবং প্রয়োজন। আজকে কিন্তু মানুষ কথা বলতে বা এমন পরিস্থিতি যে নিউক্লিয়াস ফ্যামিলি হয়ে গেছে, ছেলে মেয়ে বাবা মা, এরপরে আর সংসার মানে ভালো লাগে না, কথা বলে না। তো আজকে ঈশ্বর আমাদেরকে আবার একটা নতুন একটা গৃহ দিয়েছে আলমবাজারে। আমরা প্রভুর ধন্যবাদ করি। আজকে আমরা এই যে লাইভ হচ্ছে সারা ওয়ার্ল্ডের লোক, অর্থাৎ আলমবাজারে গুটি কয়েক মানুষ এখানে আমরা বসে আছি, কিন্তু সারা বিশ্বে, সারা ওয়ার্ল্ডে আজকে ঈশ্বরের বাক্য এই ফেসবুকের মাধ্যমে, লাইভের মাধ্যমে সবার কাছে মেসেজ চলে যাচ্ছে। হয়তো আপনারা এখানে 10 জন কি 12 জন কি 15 জন আছেন, কিন্তু এই সময় অ্যাট এ টাইম 7 লক্ষ 8 লক্ষ মানুষ এই লাইভটা তারা দেখছে। তাহলে দেখুন, আমরা সেই ছোটবেলা একটা গদ্যতে পড়েছিলাম বা আমাদের এসেতে লিখতাম যে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। তো বিভিন্ন রকম ভাবে বিজ্ঞান লোকে কাজ করে, কিন্তু আমরা এই বিজ্ঞানের জগতে আমরা মানুষের আশীর্বাদের কারণ হয়েছি, তাই না? এই ফেসবুকের মাধ্যমে এই বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়েছি। আজকে ধন্যবাদ দিই আমাদের শম্পা ব্যানার্জিকে, আর তিনি আজকে এই ঘর খুলে দিয়েছেন আর ঈশ্বরের গৌরব করার জন্য, প্রশংসা করার জন্য। এবং সত্যি মনে হয়তো আপনাদের অবচেতন মনে অনেক দিন প্রার্থনা ছিল যে আলমবাজারে আমাদের এরকম একটা ফেলোশিপ হোক, তাই কি না? তো ঈশ্বর কিন্তু তার প্রার্থনা শোনেন। আর তাই গীতসংহিতা 34:6 পদে বলছে, এই দুঃখী ডাকিলেন, সদা প্রভু শ্রবণ করিলেন, সকল সংকট হইতে নিস্তার করলেন। আর ঈশ্বর তিনি আমাদের প্রার্থনা শুনেছেন, উত্তর দিয়েছেন। আমরা এই সময় আমরা যারা আছি, আমরা প্রভুর সান্নিধ্যে আমরা একটা গানের মধ্যে যাব, যে গানটা আমরা সবাই জানি, আর সেটা হচ্ছে সকল ধন্যবাদ। হ্যাঁ, আমরা সবাই জানি এই গানটা, আমরা সবাই মিলে গাইব। আমরা আসুন আমরা সেই গানটা গাই।
সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ, প্রশংসা পরাক্রম প্রতাপ তোমার। প্রশংসা পরাক্রম প্রতাপ তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার দয়াল। জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ, অগতে আরোগ্য কোলে মহিমা তোমার। সম্পদে বিপদে সভা হয়েছ আমার। রোগ হতে আরোগ্য কোলে মহিমা তোমার। সম্পদ সন্দব হয়েছ আমার। দয়ার উপর দয়া কত পেয়েছি তোমার। হালেলুয়া। দয়ার উপর দয়া কত পেয়েছি তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার দয়াল। জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ, পথে ঘাটে মাঠে বান্ধব হয়েছ আমার। দেখেছি তোমার প্রেম ব্যবহার। পথে ঘাটে মাঠে বান্ধব হয়েছ আমার। দেখেছি তোমার প্রেম ব্যবহার। অনুগ্রহ করিয়াছ কত শতবার। অনুগ্রহ করিয়াছ কত শতবার। জয় হোক যিশু, জয় হোক তোমার দয়াল। জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ, যুগে যুগে জয় গানা শ্রুতি তোমার। জীবন্ত বাক্য আর শক্তি তোমার। যুগে যুগে জয় গানা শ্রুতি তোমার। জীবন্ত বাক্য আর শক্তি তোমার। শক্তি নেই দাও হে প্রভু, শক্তি তোমার। শক্তি নেই দাও হে প্রভু, শক্তি তোমার। দুর্বলের এই ধরে রাখো মিনতি আমার দয়াল। দুর্বলের এই ধরে রাখো মিনতি আমার। সকল ধন্যবাদ মহিমা গৌরব তোমার। জয় হোক যিশু, জয় হোক তোমার। সকল ধন্যবাদ, রোগ হতে আরোগ্য করলে মহিমা তোমার। সম্পদে বিপদে বান্ধব হয়েছ আমার। আর ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আজকে এই বিশেষ করে এই 6ই জুন ঈশ্বর আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আমরা বিশেষ করে সিস্টার বলল যে একটা আমার গান গাইবো স্পেশাল, তো সিস্টার আসবেন, একটা গান গাইবেন, তারপর আমরা সেই ধন্যবাদের করবো। হ্যাঁ ঠিক আছে, আপনি একটু ধরুন তাহলে এটাকে। না ঠিক আছে, মাথায় ওটা কাপড়টা দিয়ে গলাটা জড়িয়ে নাও, এক কাজে দুটো। আচ্ছা ভাই ভাই আপনি ওটা কি টাইম থেকে লাগিয়ে ভাই। হ্যাঁ আপনি পেছন থেকে যান, একটু লাগিয়ে একটু পিছিয়ে চলুন। হ্যাঁ ব্যাস। তব প্রেম দেখে গাই। হ্যাঁ ভালো গানটা না সঙ্গীতে কোনটা? ঠিক আছে, আপনি পবিত্র আত্মা, আমরা সবাই জানি যে তুমি এখানে উপস্থিত হয়েছো প্রভু।
এখানে আমাদের সঙ্গে সহভাগিতা করছো প্রভু, এর জন্য তোমার শতকোটি ধন্যবাদ দিই প্রভু। আজই তোমার গৃহে পূর্ণ হয়ে গেছে তোমার আশীর্বাদ প্রভু। তুমি দয়া কৃপা করেছো, তুমি আমাদের গলা ছেড়ে গান গাইতে তুমি আশীর্বাদ করেছো, এর জন্য তোমায় ধন্যবাদ দিই শতকোটি। জয় যিশু, হালেলুয়া। আমি এই গানটা গাইছি প্রভু, না দেখে গাইতে পারবো না, গাইছি, কিন্তু তুমি আমার মুখের সেই গানের সুর দিও প্রভু। ধন্যবাদ, ধন্যবাদ। তব প্রেম দেখে আমি যিশু মনে হলেম হতজ্ঞান। তব প্রেম দেখে আমি যিশু মনে হলেম হতজ্ঞান। তুমি প্রাণ দিয়া না তো প্রাণ কিনেছো, তাই তো প্রাণেরও প্রাণ। তুমি প্রাণ দিয়া না তো প্রাণ কিনেছো, তাই তো প্রাণেরও প্রাণ। তব প্রেম দেখে আমি যিশু মনে হলেম হতজ্ঞান। আহা দারুণ ক্রুশেতে পেরেক শলাকাঘাতে আমার প্রাণ কাঁপিছে থর থর করে ক্রুশোধ্যান। আমার প্রাণ কাঁপিছে থর থর করে ক্রুশোধ্যান। তব প্রেম দেখে আমি যিশু মনে হলেম হতজ্ঞান। আমি ক্ষুদ্রাণু ক্ষুদ্র জ্ঞানী হয়েছি আদ্র। আমার ক্ষুদ্র মনে থাকে যেন দয়াল যিশুর নাম। আমার ক্ষুদ্র মনে থাকে যেন দয়াল যিশুর নাম। তব প্রেম দেখে আমি যিশু মনে হলেম হতজ্ঞান। একই শুভ সমাচার প্রাণের যিশুই আমার। প্রিয় যিশুর বারে পিতার করে আকায় আমার নাম। প্রিয় যিশুর বারে পিতার করে আকায় আমার নাম। তবু প্রেম দেখে আমি যিশু মনে হলেম হতজ্ঞান। আমি পাপী নগণ্য, যিশুর হয়েছি গণ্য। তাই যিশু ধন্য, যিশু ধন্য গায়ে মম প্রাণ। তাই যিশু ধন্য, যিশু ধন্য গায়ে মম প্রাণ। তবু প্রেম দেখে আমি যিশু মনে হলেম হতজ্ঞান। তুমি প্রাণ দিয়া না তো প্রাণ কিনেছো, তাই তো প্রাণেরও প্রাণ। তুমি প্রাণ দিয়া না তো প্রাণ কিনেছো, তাই তো প্রাণেরও প্রাণ। তবু প্রেম দেখে আমি যিশু মনে হলেম হতজ্ঞান। ধন্যবাদ, ধন্যবাদ। আজকে শরীরটা খারাপ।
আর সত্যি তব প্রেম দেখে আর ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর সত্যি তিনি আমাদেরকে স্পর্শ করেছেন। আজকে সত্যি আমরা যদি প্রভু যিশু যদি আজকে পৃথিবীতে না আসতেন, আমার পাপের এবং আপনার পাপের জন্য কখনো কিন্তু আমরা ক্ষমা পেতাম না। আর তাই সত্যি তার রক্তের গুণে আমরা ধার্মিক হয়েছি, তার রক্তের গুণে আমরা পরিষ্কৃত হয়েছি এবং আমাদের সমস্ত পাপ থেকে তিনি রক্ষা করেছেন। আর তাই আজকে আমরা সুযোগ নেব, কেননা বাইবেল বলছে গীতসংহিত 150-6 পদে, শ্বাস বিশিষ্ট প্রত্যেকটা মানুষ সদাপ্রভুর প্রশংসা করুন। আজকে আমরা শ্বাস নিচ্ছি সবাই, তাই না? আমরা আজকে যদি শ্বাস যদি না নিতাম তাহলে আজকে আমরা মৃত, কিন্তু মৃতেরা সদাপ্রভুর প্রশংসা করে না। তাই আজকে আমরা ধন্যবাদ দেবো ছোট ছোট করে, অল্প করে। আপনি যদি বসেও ধন্যবাদ দিতে চান, আর আপনারা ধন্যবাদ দেবো অল্প করে, এবং যদি কোনো প্রার্থনা রিকোয়েস্ট থাকে খুব ছোট ছোট করে, আমরা সবাই সুযোগ নেব। আমি ব্রাদারকে বলছি, আপনি নাম বলবেন, কোথা থেকে এসছেন, এবং আপনার কি ধন্যবাদ এবং কি প্রার্থনা আপনি বলবেন, আর সবাইকে। ঠিক আছে, আপনি বসেই বলুন। আমার নাম বিনয় কুমার দাস, আমি বড়নগর থেকে এসেছি। আমি প্রভুকে চিনতে পেরেছি অনেক স্ট্রাগলের পরে, কারণ আমি বাইরে চলে গেছিলাম। বাইরের থেকে আসার পরে প্রায় 20 বছর বাইরে থাকার পরে আসার পরে আমার লাইফটা অন্যরকম হয়ে গেছিল। তো ফ্যামিলির সঙ্গে আমি অ্যাডজাস্ট করতে পারছিলাম না, এই জন্য যে তারা প্রভুকে চিনেছে কিন্তু আমি প্রভুকে চিনতে পারিনি। হঠাৎ একদিন রাতে আমি মনে করলাম যে এরকমই না করে দেখে এর মধ্যে কি আছে। তো আমি বই পড়তে আরম্ভ করলাম, শুধু বাইবেল নয়, অন্য বইও পড়তে আরম্ভ করলাম। তাতে আমি জানতে পারলাম, এবং অল অফ এ সাডেন আমার সঙ্গে পরিচয় হয় জয়নদার সঙ্গে। আমাকে যে দীক্ষা দিয়েছিল, জলজ করেছিল, বাপ্তিস্ম দিয়েছিল, ওনার সঙ্গে পরিচয়। উনি আমাকে ইন্সপায়ার করে যে আমি খ্রিস্টান ধর্ম না, খ্রিস্টানিটি নিই। ধর্ম বললে ভুল হবে, এটা ধর্ম নয়, এটা আমরা নিজেদেরকে তৈরি করেছি কিভাবে, সেইটা। সেই জন্য আজ আমি এখানে দাঁড়িয়ে রয়েছি তারই দৌলতে, এবং প্রভু আমাকে চেয়েছে আজকে এখানে আসতে। আর আমাদের রেভারেন্ড যে এখানে আসবে সেটা আমি জানতাম না, উনিও জানতো না যে আমি আসব। দুজনের আমাদের পরিচয় অনেক দিন থেকে, কিন্তু ডিসকার্ড বলতে গেলে ওই চার্চে দেখা হতো কখনো সখনো। তো থ্যাংক ফর হিম লর্ড দ্যাট he tell us to come and attend the prayer. Thank you. Next, brother. হালেলুয়া, হালেলুয়া। জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আজকে এই শুভ মুহূর্তে ঈশ্বর তার সামনে আমাদেরকে সকলকে আমন্ত্রণ করেছেন, সেই জন্য ধন্যবাদ জানাই। আমার নাম শ্রী তুষারকান্তি ঘোষ। আমিও নিয়ার বাই, আমি প্রতিবেশী বলা যেতে পারে। আমি বড়নগর থেকে আসছি। আমার জীবনের একটা ছোট্ট সাক্ষ্য, যেহেতু এখানে একটা সাক্ষ্য দেওয়ার সুযোগ আছে, আমি বলি যে কোনো এক সময় আমি কিন্তু রামকৃষ্ণদেব বা কালীর ভক্ত ছিলাম, এবং আমি এমন একটা সময় ছিল প্রায় প্রত্যেক দিনই দক্ষিণেশ্বরে যেতাম এবং আরাধনা উপাসনা করতাম, সেখানে তাদের সঙ্গে মিলেমিশে গানও করতাম, ইত্যাদি ইত্যাদি। এরকম একটা সময় ছিল। কিন্তু কোনো একটা সময় আমার বড় ছেলে জীবনে একটা অদ্ভুত ঘটনা ঘটে আমাদের বাড়িতে। সেটা একটা অদ্ভুত ঘটনা, এবং সেই ঘটনার মধ্যে দিয়ে আমি বিস্তারিত যাচ্ছি না। সেই ঘটনার মধ্যে দিয়ে আমরা যিশুকে জানতে পাই। তবে আমরা যিশুকে ছোট বয়স থেকে আমরা জানি, পৃথিবীর এমন কোনো লোক নেই যে যিশুকে জানে না। বোধহয় খুব কম লোকই আছে এবং বড়দিন পালন করে না, এটা খুব অসম্ভব ব্যাপার। সেই সূত্রেও আমরা যিশুকে জানতাম এবং ছোট বয়স থেকেই আরাধনা করতাম। এটা স্বভাবতই হয়েছে, যেমন হয় সবাইরই।
কিন্তু পরবর্তীকালে যেটা বলতে যাচ্ছিলাম, বড় ছেলের মাধ্যমে আমি আমাদের ফ্যামিলি প্রভু যিশুকে জানি এবং সেই সময় থেকে বাইবেল পড়তে শুরু করি। এর আগে কিন্তু আমি রামকৃষ্ণ কথামৃতর যেখানে পাঠ হতো সেখানে আমি অ্যাটেন্ড করতাম। তারপরে ঠিক একইভাবে আমারও একদিন মনে হলো যে আমার পরিবারের অন্যরা যাচ্ছে চার্চের সহভাগিতায়, চার্চে গির্জাঘরে বা গৃহমণ্ডলীতে, কিন্তু আমি বাড়িতে বসে বাইবেল পড়তে আরম্ভ করলাম যে দেখি কি আছে এর মধ্যে। আমিও সেই একই ব্যাপার, এবং পড়তে পড়তে আমি উপলব্ধি করলাম যে এতদিন যা আমি করেছি সেটার ফল ফল শূন্য। এবং বাইবেল পড়ে উপলব্ধি করলাম যে আমি সঠিক পথ খুঁজে পেয়েছি বা তিনি আমাকে রাস্তা দেখিয়েছেন। এই জন্য আমরা জানি যে ঈশ্বর সাহায্য না করলে কেউ ঈশ্বরের কাছে আসতে পারে না। বাইবেলের পদ আছে যে আমি না ডাকলে কেউ তার কাছে আসতে পারে না। আজকে আমরা ধন্য, তিনি আমাদেরকে নির্বাচন করেছেন, তিনি আমাদেরকে ডেকেছেন, তিনি আমাকে তার সঙ্গে সহভাগিতা করার সুযোগ করে দিয়েছেন। আমাদের জীবন ধন্য যে আমরা তার উপাসক। ধন্যবাদ। জয় যিশু। হালেলুয়া। থ্যাংক ইউ। পবিত্র পবিত্রময় ঈশ্বর সদা প্রভু, তোমার পদতলে আরেকটি বার আসার সুযোগ করে দিলে এবং তোমার কিছু ধন্যবাদ করার সুযোগ করে দিলে। এর জন্য তোমার শতকোটি ধন্যবাদ প্রভু। এই গৃহেতে এসেছি, জানি না তুমি কি অলৌকিক কার্য এই গৃহেতে করবে প্রভু। জানি এইটুকু যে তুমি সবাইকে এই গৃহের আপ্যায়ন করে রেখেছ তোমার সেই জীবন পুস্তকে প্রভু। প্রভু তুমি এই গৃহকে তুমি দুহাত ভরে আশীর্বাদ করো প্রভু। যখন এসেছি আমরা সকলে মিলে আমরা যেন সেই প্রার্থনা করে যেতে পারি প্রভু। আর আমার জীবনের সাক্ষ্য, আমি বর্ণগরে থাকি, আমার নাম রীতা ঘোষ, 24 নম্বর কেদারনাথ ভট্টাচার্য লেন আমার বাড়ি। আর আমি কলেজ লাইফ শেষ করে আমি বিবাহ করি। 77 সালে আমার বিবাহ হয়, কিন্তু তারপরে আমার একটুখানি অসুবিধা হয়েছিল, ভীষণই অসুবিধার মধ্যে পড়েছিলাম। আমাকে শ্বশুরবাড়িতে কেউ পছন্দ করছিল না, আমি যোগ্য ছিলাম না হয়তো। যাই হোক, তখন আমি ওই প্রভুর কাছে একটা ক্রস ছিল, আমি ওনার কাছে আমি এমনি সাধারণভাবেই ওনার সঙ্গে একটু কথা বলতাম। এটাই হচ্ছে আমার জীবনের প্রথম ওনার সঙ্গে যোগাযোগ। আর আমার লেটার বক্সে ছোট ছোট লিফলেট আমি পেতাম, কোনো সময় দেখতাম যে ওনার অলৌকিক কাজ, উনি কুষ্ঠরোগী সারিয়েছেন, উনি চক্ষু দান করেছেন, এই সমস্ত ব্যাপারে সব পড়তাম। ছোট ছোট কাগজ কে ফেলে যেত জানি না, সেটার থেকেই আমি আকৃষ্ট হয়েছিলাম। এবং সেইটার থেকে আকৃষ্ট হওয়ার পর আমি সমস্ত কিছু কথা, সমস্ত কিছু যা মানুষ গৃহ তার নিজের স্বামীকে শেয়ার করে, আমি সেটা ওনার সঙ্গে শেয়ার করতাম, ওনাকেই আমি সমস্ত কিছু বলতাম। প্রভু আমার এই অসুবিধা, প্রভু আমার এটাই হয়েছে, প্রভু আমি এখানে এত অসুবিধার মধ্যে রয়েছি, এত কষ্টের মধ্যে রয়েছি, এরকম আমি নিজের মনে বলতাম এবং ওনার সঙ্গে কাঁদতাম। কখন যে উনি আমার হৃদয়ে এসে গেছেন সেটা আমি উপলব্ধি করতে পারিনি যে উনি কিভাবে এসে গেছেন। আর আমাদের হিন্দু পরিবার, বিশাল পুজো আচ্ছা যোগ, আমি একটাই ছেলের বউ, সেখানে বিশাল ব্যাপার। আমি কাকে বলবো, কি স্বামীকে, কি শ্বশুর শাশুড়ি, কাকে বলবো, কিছুই বলতে পারতাম না। মনের কথা মনেই রেখে দিতাম আর প্রভুর সঙ্গে কথা বলতাম। তারপরে প্রভু, আমি সেই অনুগ্রহটা এত সুন্দরভাবে পেয়েছি, সেটা আমার জীবনের বিরাট অনুগ্রহ। এবং একের পর এক আশ্চর্য অলৌকিক ঘটনা আমার জীবনে দেখেছি। আজ পর্যন্ত আমি সেই অলৌকিক ঘটনা দেখে যাচ্ছি যে কিভাবে প্রভু আমাদের গৃহতে এসেছে। আমি পাড়াতে ভীষণ লম্বা ছিলাম, যার জন্য আমাকে সবাই দুর্গাপুজো, কালী পুজো, সরস্বতী পুজো, জগদ্ধাত্রী পুজো সবেতেই আমাকে ওরা বলতো যে তুমি ঠাকুরের সমান লম্বা, তুমি এখানে সব কিছু করবে, ঠাকুরের সমস্ত কিছু তোমাকে করতে হবে, তুমি করবে। গুরুজনরা শিখিয়ে দিয়েছিলেন, আমি সেইটা করতে ভালোবাসতাম, আমি করতাম, ভীষণ উপবাস করতাম, ভীষণ করতাম। কিন্তু আমি তাদের ভেতরেই আমি ঈশ্বরকে ডাকতাম যে তুমি যেখানেই আছো তুমি আমার কথাটা বোঝো। আমার ভীষণ কষ্ট হতো ভেতরে, নানান রকম ব্যাপার ছিল। যাই হোক, আমার স্বামী ভীষণ ভালো, আমার স্বামী প্রচণ্ড আমাকে গার্ড করেছে, তার জন্যই আমি সেইখানেই থেকেছি, পার্মানেন্ট ভাবে থাকতে পেরেছি। আর যাই হোক গে, আমি সেই
এমন পরিস্থিতির মধ্যে ছিলাম আমি, মানে সমস্ত কিছু পুজো, মানে ঠাকুর আসার থেকে আর ঠাকুর নামানো পর্যন্ত সমস্ত দায়িত্ব আমাকে দিত। কিন্তু আমি সেইটা মনে মনে আমি চিন্তা করতাম, সবাই বলতো তুমি একটা হর্তুকি নিয়ে নাও না, যখন তোমার অবস্থাটা এরকম হর্তুকি নিয়ে নাও, তুমি মায়ের কাজ করো, তুমি অমুক করো, তুমি তুসুক করো। আমি তখন মনে মনে প্রভুকে বলতাম, প্রভু আমি কাকে রাখবো, আমি কাকে মনের মধ্যে রাখবো, তুমি আমায় বলে দাও প্রভু। সবাই মিলে আমাকে এরকম করছে, আমার স্বামী করছে, আমার শাশুড়ি করছে। আমার শাশুড়ির যে গুরুদেব, সে দুদিন ছাড়া আসতো, বৌমা এটা আমাদের বংশেটা নিতে হয়, ওই করতে হয়, সেই করতে হয়, কেবল বলতো। আর আমি নিজে মনে মনে বলতাম, আমি কি করব, তুমি বলো, তুমি শুধু বলো। আমি এদের রাখবো, এই এত ঠাকুর এদের পুজো করব, আর আমি গুরুদেবকে রাখবো, না আমি তোমায় রাখবো। আমি কাকে রাখবো, কাকে আমার মনের কথাটা বলবো যে তুমি এসে গেছো আমার হৃদয়ের মধ্যে, আমি কাউকে তো রাখতে পারছি না প্রভু, তুমি বলে দাও। সেই বলে দেওয়ার ব্যাপারটা, সেই বলে দেওয়ার ব্যাপারটা যে আমার সন্তান তখনো হয়নি, তারপরে আমার ছেলে যখন এত বড় দুটো সরকারি পোস্টে চাকরি পেলো, সে প্রভুকে পেয়েছে তবে পেলো, তারপরেও আমি মানে দেখছি মানে কি সাংঘাতিক ওনার ব্যাপারটা, যে মানে হঠাৎ করেই আমার ছেলে বিবাহের আগে বলল যে আমি দু নৌকোয় পা দিয়ে চলবো না, আমাকে বিবাহ করার আগে আমাকে তাদের বাড়িতে যেতে হবে এবং বলতে হবে যে সে বাপ্তিস্ম নেবে কিনা, আমি প্রভুকে ছাড়া বিবাহ করব না। আমার তখন ভয় বুক দূর করছে যে ছেলে এত বড় বিশাল কথা বলে দিল, আর এত লোকজন, এত বাড়িতে সাংঘাতিক আয়োজন, আর ছেলে গ্রহণ করলো, আমরাও সবাই একসঙ্গে গ্রহণ করলাম প্রভুকে, কিন্তু কাউকে জানাবো না, কেননা আমি হিন্দু পরিবার, এত লোকজন, এত আত্মীয় স্বজন, কি হবে। আমার ছেলে সোজা বলল, আমি শোনো মা, আমি তোমাকে একটা কথা বলছি, আমি সবার সামনে বলছি, সবাই আত্মীয় স্বজন পুরো ভর্তি, ঘর প্যাকটাপ একদম, আত্মীয় স্বজন আনন্দ করছে। আমার ছেলে একটাই কথা বলল, মা আমি প্রভুর জন্য সবাইকে ত্যাগ করব, কিন্তু সবার জন্য আমি প্রভুকে ত্যাগ করব না। তুমি যদি ইচ্ছা থাকে তাহলে তুমি আমার বিয়েতে ওনাদের আপ্যায়ন করো, যথেষ্ট, ওনারা যে কদিন থাকবেন, নাহলে আমি প্রভুকে ছাড়তে পারবো না। কে প্রভু, সবাই আত্মীয়, কি হলো, সবাই আত্মীয় স্বজন, ওর বোনেরা সব কি হলো। তখন আমরা সমস্ত টেলিকাস্ট করলাম, সমস্ত বললাম যে কি যা হবে, আজকে যা অশান্তি হবে, যে ব্যাপারটা হবে, কি করব। আজকে আমাকে ছেলে সবার সামনে দাঁড়িয়ে বলে দিল, আমি কি করব, আমি জানি না কি করব। কিন্তু আমি দেখলাম প্রভু যে কি ধরনের আমাদের আশীর্বাদের আকর করে রেখেছেন, কিভাবে আমাদের সঙ্গে থেকেছেন। মানে আত্মীয় স্বজনরা, যে জরেন বসুমাতা আমার ছেলের বিবাহ দিয়েছেন, এবং লগেন মসি, দুজনেই মিলেই আমার ছেলের বিবাহ হয়েছে, বিশাল আয়োজন হয়ে বিবাহ হয়েছে, সমস্তই প্রভুর মতেই হয়েছে। কিন্তু সেইখানে আত্মীয় স্বজন, পাড়া পড়শি সবাই সেদিনকে জানলো, এবং সবাই এত প্লিজড হলো, এত আনন্দ পেল। সেই আনন্দের দিনক্ষণ আমি ভুলতে পারি না, যে প্রভুতে আনন্দ এরা সবাই পেয়ে গেল, সবাই জেনে গেল যে আমরা প্রভুতে এসেছি। এরা কেউ মানে দুঃখ প্রকাশ করলো না, আনন্দ প্রকাশ করলো। পরপর ফোন আসছে, 4 দিন 5 দিন অন্তর ফোন আসছে যে কি 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 দুর্দান্ত ব্যাপার হয়েছে তোমার ছেলের বিয়ে, কি দুর্দান্ত, আমার প্রভু এই জিনিসটা করেছে। আজও পর্যন্ত আমার প্রভু করছেন, সেই জন্য আমরা আনন্দিত। আজও পর্যন্ত আমরা সেই প্রভুতে রয়েছি, যেন মৃত্যুর দম তক পর্যন্ত প্রভুকে যেন না ছাড়ি, এবং অনেককে যেন আনতে পারি। প্রভু যেন এই রাজ্য বিস্তারের কাজটা আমাদের দেন, এবং আমরা করেই চলেছি। অনেক জায়গায় যাচ্ছি, আমরা ঝাড়গ্রাম চার্চে 6 দিন ছিলাম, সেখানে প্রচারে ছিলাম, আমরা অনেক জায়গায় যাচ্ছি। প্রভু যেন আমাদের আশীর্বাদ করেন। জয় যিশু, হালেলুয়া। প্রভু ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। প্রভু আমি কি বলবো প্রভু, আমি তো এই নতুন এসেছি, তবে চার্চে 2 বার গেছি। তা আমার বাড়ির সমস্যাটা নিয়েই আমি এসেছি, অন্তত আমার স্বামীটাকে মুখ চেয়ে। আমার স্বামী খুব ঠান্ডা প্রকৃত, কোনো ভাই বোনেদের সাথে কোনো কথা বলে না। যখন সবাইকে সবকিছু দিতে পেরেছে ভালো, যখন আমার বিয়ে করলো, শ্বশুর নিয়ে এলো, তখন থেকেই অশান্তি বাড়িতে, মানে থাকা যাচ্ছে না। ঠাকুরের নাম, বাবার নাম করব, সেই আমাকে প্রার্থনাটাও করতে দিচ্ছে না। বহুত চিৎকার, বহুত ঢাক, মানে থালা বাজিয়ে উৎপাত করছে। আমি নিজের মনে ঘরে দরজা দিয়ে ছিটকিনি দিয়ে প্রভুর নাম করি, আমার বর থাকে, আমরা ঘরেতে দুজনেই নাম করি। প্রভু আমি ওই জন্য প্রভুর কাছে এসেছি। প্রভুকে বলি, প্রভু আমি কি অপরাধ করেছি, শ্বশুর বাড়ি এসেছি, শ্বশুর বাড়িতে শ্বশুর যেরকম নেই, চলে গেছে,
অত্যাচারটা কেন হচ্ছে? আমি ওই জন্য প্রভুকে তোমার কাছে এসেছি, প্রভু তুমি বিচার করো, আমি কিছু করতে পারবো না। এই আমেন। হালেলুয়া। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। সবার আগে তোমাকে ধন্যবাদ যেই আজ এখানে আসতে পেরেছি তার জন্যও ধন্যবাদ, কোটি কোটি ধন্যবাদ। আজ আমার এমনই হলো, আমি যখন বাড়ি থেকে বেরিয়ে আসি, মেঘ ডাকছে, আমি ভাবছি তাড়াতাড়ি করে বেরিয়ে আসছি, নাহলে বাড়িতে আমায় আটকে দেবে, আর এত দূরে তো আসতেই দেবে না। তারপরে আমি এসে আমাদের রোডে দাঁড়িয়েছি, একটা হঠাৎ দুটো অটো একদম ভর্তি, একটা অটোয় একদম ফাঁকা, বেশ দেখতে সুন্দর অটোটা, একদম নতুন অটো। তা অটোওয়ালাটাকে বলছি, কি গো বেলুড় যাবে? তা আমি বললাম, হ্যাঁ যাবো। তা 50 টাকা করে চাইছে। তা আমি বলছি, তুমি বেলুড় যাবে 50 টাকা নেবে? তা বালি যাবে কত নেবে? বলে আপনি যাবেন কোথায়? তা বলছি, আমি যাবো অনেক দূর, আমি আলমবাজার যাব। প্রথমে দক্ষিণেশ্বর বলেছি, তারপরে উঠে বলেছি পরে আলমবাজার যাব। তা কত নেবে? তা বলছে আরেকজন আছে, আমি বলেছি আমার সঙ্গে। তখন বলতে, ঠিক আছে আপনি যা দেবেন দেবেন। না না তুমি মুখে বলো, তারপর তুমি গিয়ে একটা অন্য কথা বলবে, তুমি ঠিক করে বলো। তা বলতে উনি বলল, আমি বললাম আমি তোমাকে 100 টাকা দেবো। তা আমি 100 টাকা দেবো বলে আমরা ও তারপরে বাবুডাঙ্গা থেকে উঠলো, উঠে আমরা আসছি। যে ঈশ্বরের এত মহিমা, আমি ভাবছি এই কোথায় কোথায় কি করব। তা সত্যি কিভাবে ভদ্রলোক ডানলপ থাকে বোধহয়, বলে আমি ডানলপ যাব। তা আমি গাড়িটায় বসলাম, আমরা এত সুন্দরভাবে এলাম দক্ষিণেশ্বর আসতে। আমি বললাম আমরা আলমবাজার যাব। তা ওইখানে মঠের কাছে আমরা নামবো, বেলুড় মঠ। আমি কিন্তু জায়গাটা চিনি না। ঠিক আছে, তা চলো আমি ঠিক চিনিয়ে দেবো। তা আমরা ঠিকভাবেই একটু ঘোর হয়ে গেছে, ভুলে গেছি আমি। তা ঠিকভাবেই আমি তারপর আসতে পেরেছি। ও কি সুন্দরভাবে এসেছে। আমি বললাম তোমাকে আরো কিছু টাকা দেবো, চলো 100, আমরা 8 আর 16 টাকা হয়তো, আমরা তোমাকে 120 টাকা দেবো। লোকটা এত ভালো, তাতেই রাজি হলো, আমাদের একদম এইখানটায় নামিয়ে দিল। আমি তাই বলি প্রভুকে, প্রভু যে এমন সুন্দর আমাদেরকে নিয়ে আসে এবং বলে, আমি যা যা মুখে বাড়িতে ওখানে প্রার্থনা করে করে এসেছি ঠিক সেরকম হয়েছে, একটু ব্যতিক্রম হলো না। আমি ভাবতেই পারলাম না যে প্রভু কিভাবে আমার সাথে থাকে। জয় যিশু, ধন্যবাদ, বিশেষ ধন্যবাদ। হ্যাঁ, আমার নামটা বলতে ভুলে গেছি। আমি আরিয়াদহ থেকে আসছি, রেশিপাল থেকে। আর আমার নাম সোমা কোলে। আমি কি বলবো নামটা? হ্যাঁ 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 আমার নামটা জানি না, ধরো। জয় যিশু, সবাইকে জয় যিশু। আমার নাম শম্পা চন্দ্র, আমি সালকিয়া থেকে আসছি, হাওড়া সালকিয়া থেকে আসছি। হঠাৎ আমাকে 3টের সময় বলল যে অঞ্জনা আন্টি যে এরকম যাবে, এত দূর যে আসতে পারবো। আমি বিশ্বাস করতে পারি না, প্রভুর ইচ্ছা না থাকলে, প্রভু না নিয়ে আসতে পারলে কেউ আসতে পারবে না। প্রভুই আমাদেরকে যানবাহন দিয়ে দিল, এত সুন্দর রথ দিল যে একদম বাড়ির কাছে চাপলাম, ওনার বাড়ির কাছে নামলাম। খুব সুন্দরভাবে এসেছি, তার জন্য প্রভুকে কোটি কোটি ধন্যবাদ দিই। সবাইকে জয় যিশু। আমি মীরা ধর বিশ্বাস, আমি বর্ণগড়ি আমার বাসস্থান। আমি যে যে সম্পাদি বাড়ি আসতে গেলে 2টো অটো লাগে, সেখানে আমি একটা অটোয় এসেছি, খুব ভালোভাবে পৌঁছে গেছি, এর জন্য প্রভুকে ধন্যবাদ। আর সকাল থেকে প্রভু তুমি আমাদের সবাইকে সুস্থ রেখেছো এবং একত্রিত করে দিয়েছো, এর জন্য তোমাকে ধন্যবাদ। আর প্রভু তুমি যে সম্পাদির বাড়িতে আমাদের প্রার্থনার সভা বসিয়েছো, এর জন্য তোমাকে আর একটা ধন্যবাদ। সম্পাদি পেরেছে, এখনো পর্যন্ত কোনো প্রবলেম হয়নি, এর জন্য প্রভু তোমাকে কোটি কোটি ধন্যবাদ। আর এই গৃহে যে প্রার্থনা হচ্ছে, তুমি এই গৃহের যে মানুষগুলো প্রভু তোমাকে পছন্দ করে না, তুমি তাদের মনোনীত করবে আমি জানি, তার জন্য তুমি আগাম আমেন দিলে। প্রভু এই গৃহে তুমি খাদ্যের ভান্ডার, অর্থের ভান্ডার, সুস্থতার ভান্ডার, আরোগ্যতার ভান্ডার পরিপূর্ণ করে রাখবে প্রভু, এর জন্য তোমায় কোটি কোটি ধন্যবাদ দিলাম আগাম। প্রভু গো, আমি অনেক কষ্টে, আমি নিজে জানি আমি অনেক কষ্ট করে
তোমার পথে এসেছি। হ্যাঁ, তুমি আমাকে মনোনীত করেছো বলেই আমি আসতে পেরেছি। আমি প্রভু যিশু তুমি কি আমি জানতাম না। আমার একটা বান্ধবী বলেছিল তুই চার্চের সামনে দিয়ে যাবি, রাস্তা দিয়েই একটা প্রণাম করতে করতে চলে যাবি। তা আমি আমি প্রভু তোমাকে তখনই মনে মনে বলেছিলাম আমি ওই ইনডাইরেক্ট কিছু পছন্দ করি না, যা হবে সব ডাইরেক্ট। তাহলে আমি প্রভু তোমার কাছেই চলে যাব, আমি বাইরে দিয়ে তোমাকে বুড়ি ছুতে যাব কেন? ইতিমধ্যেই আমার মা অসুস্থ হলেন। আমার মাকে আরজি করে ভর্তি করানো হয়েছিল। আমার ডাক্তার টাইম দিয়ে দিয়েছিল 72 ঘন্টা টাইম, আপনারা হসপিটালে থাকুন, আপনার মায়ের যখন তখন কিছু একটা হয়ে যেতে পারে। তখনই আমি আমার প্রভুর কথা আমার মনে পড়ে। আমার প্রভুর আমি 34B-তে আরজি করে যেতাম, ওখান থেকে আবার চার্চের সামনেই নেমে পড়তাম। নেমে প্রভুর কাছে গিয়ে আমি তখন চার্চ বন্ধ হয়ে যেত, প্রভুর ওই গেটের সামনে হাঁটু গেড়ে আমি প্রভুর কাছে প্রার্থনা করতাম। কি প্রার্থনায় কি বলতে হয়, প্রার্থনা কিভাবে শুরু করতে হয় কিছুই জানতাম না। হ্যাঁ, আমার মনের আকাঙ্ক্ষা আমি প্রভুকে সব জানাতাম। কিন্তু যেখানে আমি প্রভুকে প্রার্থনা করতাম আর প্রভুর কাছে প্রার্থনা করতে করতে আমি আরজি কর হসপিটালে যেতাম, কিন্তু প্রভু আমার একদিনের প্রার্থনাতেই আমাকে মিরাকেল দেখিয়ে দিল। আমি পরের দিন গিয়ে দেখলাম মা বেডের মধ্যে বসে খাবার খাচ্ছে, সব খুলে দিয়েছে। মায়ের যা যা দিয়েছিল সমস্ত কিছু, অক্সিজেন ফক্সিজেন যা যা দেয় আর কি হসপিটালে, হ্যাঁ সব খুলে দিয়েছে। ডাক্তার বলছে মিরাকেল। কি করে আপনার মা এত সুস্থ হলো জানি না। তখন আমি ওই আরজি করে দেয়ালে না পুরো সেট হয়ে গেলাম, প্রভু তুমি আছো, এবার আমাকে তুমি বিশ্বাস করিয়েছো, আর আমি তোমার পথ আমি ছাড়বো না। এই যে তোমাকে আমি আজ থেকে আঁকড়ে ধরলাম, আর আমি 33 কোটি দেবতা পুজো করতাম। 4টে বাজলো আমি উপোস করে ফল মূল সব মানে মিষ্টি দিয়ে পুজো, নিজে পটল ভাজা দিয়ে ভাত খেতাম, কিন্তু আমি ঈশ্বরের জন্য ফুল ঠিক কিনে আনবই। কিন্তু আমি একটা আরজিকর হসপিটালের ওটির নার্সকে আমি করতাম, বডি ম্যাসেজ আমার এটাই কাজ, আমি বডি ম্যাসেজ করি, ফিজিওথেরাপি করাই, বিউটিশিয়ানের কাজ করি। তা সে আমাকে বারবার বলতো মীরা এগুলোর মধ্যে কিচ্ছু নেই, তুমি 10 টাকা, তখন পোল্ট্রির ডিমের দাম ছিল 4 টাকা করে, মীরা তুমি 10 টাকার ফুল কিনেছো, কালকে তুমি টাকাটা ঘুরিয়ে বাইরে ফেলে দেবে, তুমি এই 10 টাকা দিয়ে ডিম কিনবে, তোমার আর তোমার ছেলের দুবেলা হয়ে যাবে। তা আমি আজ মানে যখন প্রভুতে এসেছি, হ্যাঁ আজ থেকে 8 বছর আগে, তখন আমি প্রভুকে বললাম প্রভু আজ মিতালির কথাটা আমার সত্যি হয়ে গেল। আমি প্রভু তোমার কাছে এসেছি, আমার কোনো খরচ নেই, হ্যাঁ শুধু আমি তোমার কাছে প্রার্থনা করব, বাইবেল পড়বো। তখন আমি বাইবেল পড়তেও জানতাম না। চার্চে গিয়ে আমি বাইবেল প্রভুর কাছে শুধু প্রার্থনা করতাম আর প্রভুর কাছে খুব কাঁদতাম। তা একদিন মিরাক্কেল হলো, আমি প্রভুর কাছে প্রত্যেক দিন আমার মানে ঝড় বৃষ্টি তুফান বয়ে যেত, আমার চার্চে যাওয়া বন্ধ হতো না। আমি প্রত্যেক দিন ভোরবেলায় 6:30 বাজতো না, আমি চার্চে চলে যেতাম। চার্চে গিয়ে একদিন প্রভুর কাছে খুব প্রার্থনা করছি, প্রভু আমি কিচ্ছু বুঝতে পারছি না, তোমাকে কিভাবে ডাকতে হয়, হ্যাঁ তুমি আমাকে পথ দেখাও। একজন আমাকে পেছন দিয়ে কে যেন বলছে ওরে গীত সঙ্গীতা পড় রে, গীত সঙ্গীতা পড়, কিন্তু কে বললো আজ পর্যন্ত আমি তার হদিস পেলাম না। সেই থেকে আমি চার্চে গিয়ে একজন কাকিমাকে বললাম, কাকিমা গীত সঙ্গীতা কি জিনিস, কোনটা কিভাবে পড়বো? তখন ওই কাকিমা শিখিয়ে দিল যে এইটা গীত সঙ্গীতা, তুমি এইভাবে পড়বে। সেই থেকে আমার তো বাইবেল ছিল না, তারপরে আমি চার্চে যেতাম, ওই বাইবেলের খিদেতে আমি চার্চে যেতাম, যে আমাকে গীত সঙ্গীতা পড়তে বলেছে, আমি গীত সঙ্গীতা পড়বো। ওই গীত সঙ্গীতা 3-4টে অধ্যায় পড়ে আমি প্রভুর কাছে প্রার্থনা করে ফিরে আসতাম। কিন্তু প্রভুর কাছে গেলাম, বাড়িতে সে এক অত্যাচার, কি অত্যাচার, লোকে স্বামীকে ভয় পায়, শ্বশুর শাশুড়িকে ভয় পায়, আমার ছেলের ভয়তে আমি কাঁটা হয়ে থাকতাম। আমার ছেলে খুব অত্যাচার করতো, এত অত্যাচার করতো, আমাকে মা ডাকা ছেড়ে দিয়েছিল, প্রভুকে মুঠো করে নিয়ে ছুঁড়ে ফেলে দিত, মানে আমাকে এমন করতো যেন আমাকে ঘুষি মারতে আসবে। তারপরে তো আমাকে আমার মা বলল যে তুই ছোবল না মারতে পারিস, ফোনা তুলে ধরবি, দেখবি তোর ছেলে ঠিক হয়ে যাবে। তোর ছেলে আমার কাছে এসে তোর নামে অনেক আজে বাজে কথা বলছে, খুব বাজে বাজে কথা বলছে তোর নামে। তখন আমার মা ওকে বলেছিল, তোর মা দেখ তোকে 8 মাসে নিয়ে এসে তোকে বড় করছে, মানুষ করছে, খুব কষ্ট করেছে, তোর মা একা, তোর মায়ের সঙ্গে ওরকম ব্যবহার করিস না, তোর মা তো জায়গাটা প্রভুতে গেছে, তোর মা তো বাজে কাজ করেনি যেটা আজকালকার মেয়েরা করছে, লোকের ঘরের মায়েরা করছে, তাদের ছেলেরা মুখ দেখাতে পারছে না, স্বামীরা মুখ দেখাতে পারছে, তোর মা তো একটা প্রভুতে গেছে, সেও তো একটা ঈশ্বর, এরকম করিস না। তা যাই হোক, আমি প্রভুর কাছে, সে অনেক কথা বললে রাত পেরিয়ে যাবে, আমার প্রভুর কাছে আমি ওটাও প্রার্থনা রেখেছিলাম, ফাস্টিং প্রার্থনা করেছিলাম, সপ্তাহে 3 বার করে 3 দিন ধরে আমি প্রভুর কাছে ফাস্টিং প্রার্থনা করি। হ্যাঁ, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার প্রার্থনা রাখি,
করে 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 আমি আবার আজকেও শুরু করেছি, আবার মানে আজকে ফাস্টিং এ ছিলাম, কাল থাকবো, আবার শনিবারেও থাকবো। হ্যাঁ, থেকে ওটা 3 সপ্তাহ করবো। এটা আমার আর একটা প্রার্থনা একজনের জন্য, একজনের জন্য নয় বলেই ফেলি, আমরা বেঁচে আছি, আমরা 3 বোন, ঠিক আছে, 3 বোন, 3 বোনের 3টে সন্তান, আর দিদি মারা গেছে, দিদির একটা সন্তান, আর আমরা এক কাকু বলি, সেই কাকু। আমি এই 3 জন যাতে সুস্থ থাকে, এদের মাথার উপর যেন কোনো ঝড় ঝাপটা বিপদ কিচ্ছু যেন না আসে, এইটা আমি তাদের জন্য ফাস্টিং করছি। এটা আমি আমার স্বার্থের জন্য বা নিজের জন্য নয়, তাদের জন্য। হ্যাঁ, যে তাদের সংসার যেন ভালো থাকে, তাদের মাথার উপর যেন কোনো ঝড়ঝাপটা না আসে, তাদের যেন কোনো বিপদ না আসে, তারা যেন সবসময় ভালো থাকে। তোমার প্রভু তোমার ক্রসের রক্ত দিয়ে তুমি তাদের দণ্ডি কেটে রেখো, তোমার স্বর্গের দুধ দিয়ে তাদের পাহারা দিয়ে রেখো, তারা যেন সবসময় ভালো থাকে। এই জন্য আমি তোমার কাছে আজ থেকে আবার ফাস্টিং শুরু করেছি, আবার শুক্রবার শনিবার 3 দিন করব। হ্যাঁ, তুমি আমার প্রার্থনার উত্তর দিও প্রভু। আর তার সঙ্গে আমি লাস্টে আর একটা কথা বলি, যেই গৃহে এসছি প্রভু গো, তুমি সেই গৃহে তোমার আশীর্বাদের হাত রাখো, সেই গৃহে প্রত্যেকটা মানুষ যেন তোমার প্রার্থনা স্তব স্তুতি আরাধনার মধ্যে এগিয়ে আসে, তুমি তাদের মনোনীত করো। আমি জানি তুমি তাদের মনোনীত করবে প্রভু গো, তাদের অর্থের ভান্ডার, খাদ্যের ভান্ডার, আরোগ্যতার ভান্ডার, সুস্থতার ভান্ডার পরিপূর্ণ করে রাখবে। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্যে আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে তেমনি সিদ্ধ হোক। আমাদের দৈনিক আহার আজ আমাদের দাও, আর আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরা যেমন সবার অপরাধ ক্ষমা করি, আর আমাদের পরীক্ষায় আনিও না, কিন্তু মন্দ থেকে রক্ষা করো, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। হাল্লেলুয়া, হাল্লেলুয়া, হাল্লেলুয়া। জয় যিশু। আমার জীবনে অনেক সাক্ষ্য আছে, কিন্তু আমি তো সব সাক্ষ্য দিতে পারবো না। আমার নাম মিতা দাস, আমি বরানগরেই থাকি, রাজকুমার স্কুলের সামনে। আমি 18 সালে বাপ্তিস্ম নিয়েছি, আর জয়রিন বসু মাতার কাছে। আমার জীবনে প্রচুর সাক্ষ্য, শেষ করা যাবে না এই সাক্ষ্য বলে। আমি প্রথম প্রভুকে জানতে পারি, আমি একটা লেডিস প্রোডাক্টের ব্যবসা করতাম। আমি পর্ণার বাড়িতে, আমি ফার্স্ট ওর বাড়িতে আমি গিয়েছিলাম, গিয়ে দেখি ওর পর্ণার বাড়িতে প্রচুর যিশুর সব জিনিস সাজানো। আমি বললাম, কিরে তোদের বাড়িতে এত জিনিস সাজানোটা কি? বললো, জানো না কাকিমা, 25শে ডিসেম্বর এরকম প্রভুকে এরকম সাজাতে হয়, এসো বলে ও অনেক গল্প করলো, প্রভুর গল্প করলো। আমার ভীষণ ভালো লাগলো। আমি বললাম, জানিস আমরা কিন্তু প্রভুর এসব জানি না, কিন্তু প্রভুকে আমরা খুব ভালোবাসি বলে ওর থেকে শুনে টুনে চলে এলাম। আসার পরে প্রভুর কাছে আস্তে আস্তে যেতাম, করতাম। তারপরে আমি প্রচুর প্রচুর প্রবলেমে পড়েছিলাম। আমার স্বামী বাইরে থেকে এসে এখানে চাকরি করতো, লকডাউনে সে সমস্ত সব বন্ধ হয়ে গেল। লকডাউনে আমি প্রচুর কষ্ট করেছি, আর ঈশ্বরের কাছে দিন রাত কাঁদতাম। আমার স্বামী গভর্নমেন্ট সার্ভিস করতো, সেইখানে 42 বছর ধরে সে পেনশন পেত না, আর আমাকে বলতো আর পেনশনের আশা ছেড়ে দাও, পেনশনের আশা তুমি করো না, ছেড়ে দাও। আমি বললাম, না, পেনশনের আশা আমি ছাড়বো না, আমার প্রভু আমাকে দেবেনই দেবেন, দেবেনই দেবেন। তো তোমার এত হ্যাঁ, আমার এতটাই বিশ্বাস প্রভু আমায় দেবেন বলে আমি রোজ প্রভুর কাছে আলাদা ঘরে গিয়ে প্রার্থনা করতাম আর কাঁদতাম, প্রভু তুমি আমার কষ্টটা দেখছো তো, প্রভু তুমি আমাকে রক্ষা করো, আমি যেন সকলের মধ্যে তোমাকে চিৎকার করে তোমার সাক্ষ্য দিতে পারি যে এই জিনিস আমাকে তুমি দিয়েছো, তুমি ছাড়া এই জিনিস আমায় দেবার ক্ষমতা কারুর ছিল না বলে আমি খুব কাঁদতাম। একদিন আমি দুপুরবেলা ওই 12টা নাগাদ বসে বসে খুব কাঁদছি প্রভুর কাছে, প্রভু আমি কি হেরে যাব, প্রভু প্রভু আমি কি হেরে যাব বলে আমি কাঁদতে কাঁদতে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব কাঁদছি। তখন আমার কর্তা বলছে, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, মিতা শিগগিরই এসো। তখন আমি বলছি, কি হয়েছে? বলছে, আমার পেনশন ঢুকে গেছে। আমি ঈশ্বরের কাছে ধন্যবাদ জানাই, আজ 3 বছর ঈশ্বর আমার সবকিছুর ব্যবস্থা করে দিয়েছেন, খাদ্যের বলুন সবকিছুর ব্যবস্থা আমার প্রভু করেছেন। প্রভু ছাড়া আমার জীবনে এত বড়, মানে আমি বলে প্রকাশ করতে পারছি না প্রভু আমার জন্য কি করেছেন।
আরো অনেক অনেক সাক্ষ্য আছে, সুযোগ পেলে আমি সেটা পরে বলবো। আমিন। সকলকে জয় যিশু। আমার নাম বান্ডি সকলকে জয় যিশু। আমার নাম বান্ডি রোহিত। আমি বরানগরের তাঁতিপাড়া অঞ্চল থেকে আসছি। আজ থেকে 3 বছর আগে আমার জীবনের দিন এসেছিল যখন আমার খুব রাগ হতো। একটা সাক্ষ্য দিতে চলেছি, আমি খুব রাখতাম, কথা কথায় রেগে যেতাম। তখন সম্পাদি আমাকে ভিক্টোরিয়া ফেলোশিপ চার্চে নিয়ে যেতেন, যেটা মল্লিক বাজারে অবস্থিত। সেই চার্চে নিয়ে যেতেন তিনি আমাকে বলতেন, বাবু তুই বাইবেল পড়। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আমি সেই বাইবেল পড়ে 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 আজকে আমি অনেক, আমার মন শান্ত, আমি অনেক প্রশংসা করি প্রভু যিশুর। ধন্যবাদ প্রভু যিশু, আপনাকে আপনি আমাকে এত কিছু দিয়েছেন। ধন্যবাদ। হালেলুয়া, হালেলুয়া। আমিন। কিছু একটু বলুন। প্রার্থনা থাকে নাম বলো। আমার নাম দীপালি গাঙ্গুলি। আমার জন্য সবাই প্রার্থনা করবে। ঠিক আছে। ঈশ্বরকে মহান নামে ধন্যবাদ দিই যে আমার জীবনে মানে সাক্ষ্যের শেষ নেই। আমাকে প্রথম প্রভুতে এনেছিল পর্ণা বলে আমার এক বান্ধবী। এবার সেই তার কাছে আমি শুনেছিলাম প্রভুর কথা, কিন্তু তার আগে আমি ওকে বলেছিলাম যে আমি একটা অ্যাঞ্জেল থেরাপি করেছি, তো সেই সূত্র থেকেই এই জানা। এবার আমি তখন জানতাম না যে এই অ্যাঞ্জেলের সাথে কি কি যোগাযোগ, কি ব্যাপার, সেই সম্পর্কে আমার কোনো স্বচ্ছ ধারণা ছিল না। কিন্তু পরে আমি দেখেছি বাইবেলের প্রতিটি ছত্রে ছত্রে আমরা তাদেরকে দেখতে পাই, কিন্তু আমার এটা ধারণাই ছিল না। কিন্তু আমাকে জানিয়েছিলেন যে প্রভু যিশুর এই স্বর্গদূতেরাই আমাদেরকে সব সময় রক্ষা করে চলেছে। এবার এইভাবেই আমার জীবনের সাক্ষ্য হলো যে আমার ছেলে ক্লাস 8-এ মানে পড়াশোনা প্রায় ছেড়েই দিয়েছে। আমি একদমই আশা ছেড়ে দিয়েছিলাম যে ও বই খুলে পড়তে পারতো না, বই খুললেই বই ছিঁড়ে ফেলে দিত। এবার আমি ভাবতাম যে কিভাবে সম্ভব, যে আমি ওকে কি করে পড়াবো, ওর কি আর তাহলে পড়াশোনা হবে না? তো আমি তখন নানা রকম মানে যে যা বলতো তাই করতাম। আর ওর কানের কাছে আমি শুধু ওর যা কিছু পুরো সিলেবাসটাকে আমি ওকে, ও যখন শুয়ে থাকতো আমি ওর কানের কাছে বলতে থাকতাম। আর কোনো রকমে ও গিয়ে আর পরীক্ষা দিত, পরীক্ষা হল থেকে পালিয়ে যেত, পরীক্ষা দিত না। এইবার এইভাবে এরকম চলতে চলতে আমি ভাবলাম যখন ও মাধ্যমিক দেবে, যখন আইসিএসসি দেওয়ার সময় আমি তখন বললাম যে প্রভু একে তো পাশ করতেই হবে, না হলে তো এই পড়াশোনা জানবে না, কি হবে এরকম আজকের যুগে পড়াশোনা না জানলে তো চলবে না। প্রভু তোমাকে পুরো ওর দায়িত্ব আমি পুরো তোমায় দিলাম। কিন্তু আজকে ঈশ্বরকে মহান নামে ধন্যবাদ দিই যে সেই ছেলে যাকে আমি সারাক্ষণ কানের কাছে আইসিএসসি পরীক্ষার সময় তাকে আমি তার কানের কাছে আমি তার পড়াগুলো সিলেবাসটা শুধু বলে যাচ্ছি, সে বই খোলেও না, বই পড়েও না। সারাক্ষণ আমি তাকে বলে গেছি, তার কানের কাছে তাকে পড়িয়ে গেছি, আর সে সেটাই শুনে শুনে গিয়ে লিখে এসছে। এবং ঈশ্বরকে মহান নামে ধন্যবাদ দিই যে সে প্রত্যেকটাতেই সে ফার্স্ট ডিভিশন পেয়েছে, এবং তারপর আজকে সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে শুধুমাত্র ঈশ্বরের জন্য, কারণ তা না হলে সম্ভব ছিল না। তা সে যেভাবে পড়াশোনা ছেড়ে দিয়েছিল সম্ভব না, একমাত্র ঈশ্বর ওর হাতটা ধরেছেন বলেই এটা সম্ভব হয়েছে। আজকে ঈশ্বরের কাছে সেই মহান নামে ধন্যবাদ দিই যিনি ওকে একের পর এক ভালো ভালো চাকরির অফার দিচ্ছেন। কিন্তু ঈশ্বরের কাছে আমাদের সবার কাছে আমার একটাই প্রার্থনা যে এত ভালো যে যার ও যোগ্য নয় ও সেই সমস্ত চাকরি ও পাচ্ছে, কিন্তু ও কোনোটাই করতে চাইছে না। তাই সবার কাছে একটাই আমার একটা প্রার্থনা চাওয়ার যে তোমরা সবাই ওর জন্য প্রার্থনা করো যেন ও মন টিকিয়ে চাকরিটা করে, প্রত্যেক জায়গায় 1 মাস 1.5 মাস চাকরি করবে, চাকরি ছেড়ে চলে আসবে। এই এক সমস্যা রয়েছে। আর ঈশ্বরকে আরো মহান নামে ধন্যবাদ দিই যে এইরকম ছেলে বলে আমি কোথাও ছাড়তে চাইতাম না তাকে। তো একবার মানালি গেছে, বলছে বন্ধুদের সাথে ট্রেকিং এ যাবো। আমি সারাক্ষণ ঈশ্বরের কাছে ডেকে চলছি, প্রভু এ ট্রেকিং এ যাবে, এর এত মাথা গরম, এই কোথায় কি করবে। আমি কোনোদিন বাড়ি ছেড়ে একা একা ছাড়িনি তাকে, যেহেতু তার এই প্রবলেমটা আছে, প্রচন্ড রাগ। এবার ঈশ্বরকে বলছি যে প্রভু তুমি দেখো। তা যোগিনী ফলসের ট্রেকিং এ গেছে, গিয়ে শুধুমাত্র ঈশ্বর ছিলেন বলে ও প্রাণে বেঁচে ফিরেছে। ও বলছে মা সেদিন থেকে আমার ছেলেও ঈশ্বরকে আমাকে বলুক বা না বলুক, আমি জানি যে ও ঈশ্বরকে বিশ্বাস করে। কারণ ও বলছে মা কাদা ছিল, আমার পাটা পিছলে গেছে, সামান্য একটা ছোট্ট পাথরের ধারে একটা গাছকে আমি ধরেছি, যে গাছটা ও 60 কেজি ওয়েটকে নিতে পারে না, একটা ছোট্ট অর্কিড গাছ। এবার বলে যে মা আমি বললাম ওটা গাছ
ছিল না, ওটা প্রভুর হাত ছিল, কারণ আমরা সারাক্ষণ প্রভুকে ডেকে গেছি, প্রভু তুমি ওকে রক্ষা করো, এবং প্রভু ওর সেই হাত ধরে ওকে রক্ষা করেছে। শুধু ওকে নয়, ওর বন্ধুকেও রক্ষা করেছে। এই দুজনকে তিনি যেভাবে বাড়ির থেকে নিয়ে গেছেন ঠিক সেভাবেই অক্ষত অবস্থায় বাড়িতে ফিরিয়ে দিয়েছেন। ওদের কোথাও এতটুকু আঁচ লাগেনি। তাই ঈশ্বরকে মহান নামে ধন্যবাদ দিয়ে যে সাক্ষ্য দিতে শুরু করলে শেষ হবে না, একের পর এক সাক্ষ্য। তাই আমার জীবনে প্রচুর সাক্ষ্য আছে, পরে আবার কোনো এক সময় দেওয়া যাবে ঈশ্বরকে। তাই মহান নামে ধন্যবাদ দিয়ে শত শত প্রণাম, শত কোটি প্রণাম জানাই যে প্রভু তুমি সত্যি মহান, আমাদের জীবনে তুমি সব সময় একটার পর একটা মিরাক্কেল ঘটিয়ে চলেছো, তাই তোমার মহান নামে ধন্যবাদ করি। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে সত্যি আজকে আপনারা প্রাণ খুলে মন খুলে আপনারা কথা বলতে পারলেন, তাই না? এই সুযোগটা কিন্তু চার্চে হয় না, হয় কি? দেবেই না টাইম। তো ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর বাইবেল বলছে তাহার সকল উপকার ভুলিয়া যাইও না। আর সত্যি ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আপনাদের যখন সাক্ষ্য শুনছিলাম আজকে মাসিমা তিনি তার জন্য আজকে যে প্রার্থনা, আমরা সবার জন্য প্রার্থনা করবো। ইভেন অনেক ফেসবুক লাইভ দেখছে, অনেক মানুষ এসছে, আর তাদেরও জীবনে ঈশ্বর প্রত্যেকটা মুহূর্তে মিরাকেল কাজ করছে। তো আজকে যে সাবজেক্ট অলরেডি তৈরি করেছিলাম একটা, কিন্তু আজকে আমরা যে সাবজেক্টটা দেখব আর সেটা অলরেডি শম্পা পড়েছে, আর সেটা লূক লিখিত সুসমাচার তার 22 অধ্যায় 29 পদ। আসুন আমরা সেই বাক্যটাকে আমরা খুলবো যে বাইবেল কি বলছে, যে আজকে সত্যি ঈশ্বর তিনি আমাদের জীবনে কত আশীর্বাদ করেছেন। এবং আজকে আমরা প্রত্যেকজন বাক্যটাকে খুলবো যে বাইবেল আমাদের কি শেখায়। আমরা নেক্সট টাইমে যখন আমরা আবার আসবো, যখন প্রত্যেকটা মুহূর্ত ক্যারি দ্য বাইবেল, আমরা যেন বাইবেলকে বহন করি। আমরা এক এক সময় বাইবেলকে বহন করি না। বাইবেল বলছে তুমি যদি আমাকে বহন করো আমি তোমাকে বহন করবো। তো আমাদের এইটা আমাদের চিন্তা ভাবনা থাকবে। তো আমরা আরেকবার একটু রিপিট করি, আর যারা খুলতে চান আপনার সঙ্গে সঙ্গে বাইবেলটা খুলুন। লূক লিখিত সুসমাচার তার 22 অধ্যায় 29 পদ। হ্যাঁ, 22 অধ্যায় 29 পদ। কেউ যদি থাকে আপনারা একটু পড়বেন। আর আমার পিতা যেমন আমার জন্য নিরূপণ করিয়াছেন, আমিও তেমনি তোমাদের জন্য এক রাজ্য নিরূপণ করিতেছি। এখানে কি বলছে? যে এখানে বলছে আর আমার পিতা যেমন আমার জন্য নিরূপণ করিয়াছেন, আমিও তেমনি তোমাদের জন্য এক রাজ্য নিরূপণ করিতেছি। 30 পদে বলছে আর তোমরা আমার রাজ্য আমার নিজের ভোজ পান করো, আর তোমরা সিংহাসনে বসিয়া ইসরায়েলের দ্বাদশ বংশের বিচার করিবে। আর ঈশ্বরের বাক্য আজকে যে বাইবেল দ্বাদশ বংশ, আর তাই প্রত্যেকটা মুহূর্ত আমরা এই বাক্য পড়ার আগে আসুন আমরা প্রভুর কাছে নিজেকে সমর্পণ করি, প্রার্থনা করি। প্রভু এর গুরুত্ব, এই দ্বাদশ বংশ তিনি বলছে তোমরা রাজত্ব করবে। ঈশ্বর তিনি আমাদের জীবনকে আজকে দিয়েছেন, আমাদের কোনো যোগ্য নেই। কেননা বাইবেলের দৃষ্টিতে প্রভুর সান্নিধ্যে যখন আমরা নিজেকে একবার বাক্য খুলি এবং প্রভুর বাক্যরূপ আয়নার সামনে যখন আসি, আর তখন বাইবেল আমাদের শেখায় যে সেই প্রকাশিত বাক্য তার 3 অধ্যায় সেখানে 17, 18, 19 পদে বলছে তুমি মনে মনে কইতেছ আমি ধনবান, ধন সঞ্চয় করিয়েছি, তুমি দুর্ভাগ্য, কৃপাপাত্র, দরিদ্র, অন্ধ এবং উলঙ্গ। হ্যাঁ প্রভু, তোমার দৃষ্টিতে আমাদের কোনো যোগ্যতা নেই, শুধুমাত্র তোমার রক্তের গুণে, তোমার সেই প্রেমের গুণে আমরা তোমার সান্নিধ্যে দাঁড়িয়েছি। আজকে এই 6ই জুন আমরা তোমার কাছে নিজেকে ডেডিকেট করছি প্রভু। এই বাক্যের নিগুড় তত্ত্ব তুমি আমাদেরকে শেখাও, যেন আমরা সুন্দরভাবে তোমার মহিমা কীর্তন করতে পারি। বলছে তোমরাও যেন সেই রাজত্ব করতে পারো। হ্যাঁ প্রভু, আজকে আমরা অনেক সময় পিছিয়ে থাকি প্রভু,
আমরা বাক্য বলতে ভয় পাই প্রভু, আমরা মানুষের কাছে তোমার কথা বলতে ভয় পাই, কেননা বাইবেল বলছে এই যুগের দেব শয়তান প্রত্যেক জনের চোখকে হৃদয়কে বন্ধ করেছে, তারা যেন সত্য যেন না জানতে পারে। হ্যাঁ প্রভু, আমরা যেন প্রত্যেকটা মানুষের কাছে সেই সত্যকে জানাতে পারি প্রভু। তুমি প্রত্যেক জনকে তোমার পবিত্র আত্মার দ্বারা চালনা করো, প্রত্যেক জনকে তুমি স্পর্শ করো প্রভু, প্রত্যেক জনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু, প্রত্যেক জন প্রভু তাদের মুখকে তুমি খুলে দাও প্রভু। ইফাতা প্রভু যিশুর নামে তারা যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে, কেননা প্রত্যেকটা মুহূর্ত তারা যেন সেই আব্বা বলতে পারে, আব্বা পিতা বলতে পারে। প্রভু তুমি দয়া করো প্রভু, কেন শয়তান আমাদের মাইন্ডকে মনকে ডিস্ট্রয়েড করবার জন্য সে উঠে পড়ে লেগেছে প্রভু। শয়তান চায় যেন আমরা ডিস্টার্ব মাইন্ডে থাকি, কেননা প্রভু আজকে এই মুহূর্তে মতি 8:8 অনুসারে আমরা যিশুর নামে শয়তানের সমস্ত কার্যকে, শয়তানের সমস্ত প্রভু সেই চাতুরীকে আমরা যিশুর নামে বেঁধে আগুনে নিক্ষিপ্ত করছি। এই সম্পার বাড়িকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমরা যিশুর রক্তে বন্ধন করছি। ইভেন যতজন আমরা বিশ্বাসী বর্গ আছি, যতজন এই ঘরে আমরা উপস্থিত হয়েছি, যতজন লাইভ আছি, আমরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমরা যিশুর রক্তে বন্ধন করছি, কেননা প্রভু তুমি আমাদেরকে সেই ঢাল স্বরূপ অনুগ্রহ স্বরূপ তুমি আমাদেরকে ব্যবহার করো, যেন আমরা তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারি। ধন্যবাদ দিই তোমার সেই পবিত্র আত্মা চালনা দাও। ধন্যবাদ দিই প্রভু, আমাদের অনেক প্রার্থনা আছে, অনেক কিছু চোখের জল আছে, অনেক কিছু হৃদয়ে কষ্ট আছে, অনেক দুঃখ আছে, আমরা কোনো মানুষকে বলতে পারি না, কিন্তু প্রভু তুমি বলছো আমি মর্মের বেদনা করে ঈশ্বর, আমি প্রত্যেক জনের অন্তঃকরণ জানি, আমি তোমাদের দুঃখকে জানি, আমি তোমাদের কষ্টকে জানি, আমি তোমাদের হতাশাকে জানি, কিন্তু ঈশ্বরের বাক্য বলছে মাই গ্রেস সাফিসিয়েন্ট ফর ইউ, আমার অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট। হ্যাঁ প্রভু, তোমায় ধন্যবাদ দিই, তোমার অনুগ্রহ আছে বলে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমরা তোমার গৌরব তোমার প্রশংসা করছি প্রভু। তোমায় ধন্যবাদ দিই যে হাত তুলে তোমার মহিমা কীর্তন করতে পারছি। আজকে অনেক মানুষ প্রভু বিছনায় কাতরাচ্ছে প্রভু, অনেক মানুষ যন্ত্রণায় ছটপট করছে, অনেক মানুষ শেষ নিঃশ্বাস প্রভু তারা ফেলবার জন্য উদ্গ্রীব, কিন্তু প্রভু আজকে তুমি আমাদেরকে সুস্থ রেখেছো, ভালো রেখেছো, আমরা কৃতজ্ঞ হৃদয়ে তোমায় ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই, তুমি আমাদেরকে স্পর্শ করো, তোমার আত্মার চালনা দাও, সকল গৌরব তোমাকে দিই। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন আমেন আমেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আজকে যখন আমরা এসছি, আমরা যে বাক্যটা নি করব, আর তোমার পিতা যে আমার জন্য নিরূপণ করেছে আমি তেমনি তোমাদের জন্য এক রাজ্য নিরূপণ করিতেছি। ঈশ্বর তিনি আমাদেরকে আজকে একটা দায়িত্ব দিতে চান, আর আমরা ম্যাক্সিমাম মানুষ আমরা কিন্তু বাইরে থেকে সমালোচনা করতে ভালোবাসি, কিন্তু দায়িত্ব নেওয়া কিন্তু খুব কঠিন, তাই না? আমরা বলতে পারি ও এইটা এরম করলে ভালো হতো, ওইটা ওরম করতে ভালো। এখন কি হচ্ছে, আমরা আজকে বারেবার করে মিটিং হচ্ছে, বারেবার করে সমস্ত নেতা মন্ত্রীরা বসছে, কেননা কিভাবে কে আজকে প্রধানমন্ত্রী হবে, কে ক্যাবিনেট মন্ত্রী হবে, কে রেল মন্ত্রী হবে, এই নিয়ে সবসময় মিটিং চলছে। কেননা আজকে কি হচ্ছে, একজনের সঙ্গে আর একজনের অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। কেউ যদি এইটা চায় তো ওর ওই দপ্তর দেবে না, ও ওই পদ দেবে না, ওই চেয়ার দেবে না, এই নিয়ে কিন্তু যত সমস্যা। কিন্তু ঈশ্বর তিনি বলছে তোমাকে যে আমি চুজ করেছি, তুমি যে মনোনয়ন করেছি, আমরা যেন কিছু করতে পারি। আর বিশেষ করে আপনারা, আমি জানি যারা আছেন আপনারা এখানে বর্ন অ্যান্ড বট আপ, যারা এখানে জন্মগ্রহণ, কেননা এই আলমবাজার অঞ্চল, আর আপনারা জানেন যে অনেক গুরুদেব, আর আপনারা কতজন জানেন এখানে যোগগুরু, যিনি আপনারা সেই যোগগুরুর জায়গা, আর যেখানে একটুখানি এগিয়ে গিয়ে আর সেখানে সেই আশ্রম আছে যোগগুরু। আর এই অঞ্চলটা অনেক গুরুদেব নিয়ে, মানে ডেরা যাকে বলা, আর এই ডেরার মধ্যে থেকে আপনারা যে প্রভুর সান্নিধ্যে এসে প্রভুর মহিমা কীর্তন করছেন, আর এখানে কিন্তু অনেক যোগগুরু তাদের বসবাস। আজকে ব্রাদার একটা কথা বলছিল যে আমি প্রত্যেকটা মুহূর্ত কথা শুনতাম, কিন্তু যখন আলটিমেট এন্ড অফ দ্য টাইম আমি জানতে পারলাম যিশু বলছে আমি পথ, আমি সত্য, আমি জীবন। সবাই আসতে পারে, সবাই সুন্দর কথা বলতে পারে, কিন্তু কেউ দাবি করেনি যে আমি পথ, আমি জীবন। তো জীবন সেই দিতে পারে যে মৃত্যুকে জয়ী করেছে, তাই না?
অনেক মানুষরা এসছে, তারা সুন্দর সুন্দর কথা বলেছে, তাদের পথকে দেখিয়ে গেছে। যিশু বলছে আমি পথ, আমি সত্য, আমি জীবন। আই এম দ্য ট্রুথ, আই এম দ্য লাইফ, আই এম দ্য ওয়ে। তা ঈশ্বর তিনি আমাদেরকে জীবনকে বলছে গেলে যে আমাদের সেই জীবন তিনি দিতে পারেন। কেন তিনি দিতে পারেন জীবন, আর অন্য কেউ জীবন দিতে পারে না কেন? এই তফাৎ কি আছে? কি আছে তফাৎ? অন্যরা জীবন দিতে পারে না, কিন্তু যিশু জীবন দিতে পারে। ওয়াই? এর মধ্যে আপনারা একটু চিন্তা করুন, অনেক দিন ধরে প্রভুতে চলছে, কেন অন্য মানুষ জীবন দিতে পারে না কিন্তু যিশু বলছে আমি দিতে পারি? আমার আছে। তাহলে জীবন না, আমি যদি একটু সহজ করে আপনাদের বলি, মানে সহজ করে যদি বলতে চাই, কেন যিশু বলছে যে আমি জীবন দিতে পারি? আমি জীবন, মানে তিনি জীবন দিতে পারেন। আর জীবন আছে শুধু বলা নয়, এবং তিনি মৃত্যুকে জয়ী করেছে। দেখুন, একজন সেই বলতে পারে যে আমি জীবন দিতে পারি যে মৃত্যুকে জয়ী করেছে। সে মৃত্যু তাকে ধরে রাখতে পারেনি। আজকে অনেক যোগগুরু এসছে, অনেক তাদের সুন্দর সুন্দর কথা বলেছে, অনেক অমৃত বাণী তাদের শুনিয়েছে, কিন্তু জন্ম এবং মৃত্যু জীবন শেষ, তাই কি না? তাদের কিন্তু একটা জন্ম আর একটা মৃত্যু, জীবন শেষ। কিন্তু আমি যে ঈশ্বরের কথা বলছি সে হচ্ছে প্রভু যিশু। তিনি মৃত্যুকে জয়ী হয়েছে এবং কবর তাকে ধরে রাখতে পারেনি। এইটাই সব থেকে গুরু। আজকে যদি মনে করতো যে হ্যাঁ সবাই সুস্থতা তো শয়তানও করে, অলৌকিক কাজ শয়তানও করে, যিশুও করেছেন, শয়তানরাও করে, এখনো পর্যন্ত কিন্তু শয়তানের কাজ হয় না? শয়তানের কাজ হয়, এবং শয়তানও কিন্তু কাজ করে। আপনি যদি চোখের জলে একটা পাথরের কাছে গিয়ে প্রত্যেকদিন ধূপকাঠি মোমবাতি, সেও আপনার জীবনে কাজ করবে। আমরা এক এক সময় বুঝতে পারি না যে ঈশ্বর হইতে এবং শয়তান হইতে কি কাজ হয়, কিন্তু প্রভু যিশু তিনি মৃত্যুকে জয়ী করেছেন, তিনি উঠেছেন, আর কেউ নেই। সেই জন্য আমরা কি করি? প্রভু যিশুর গলায় কোনোদিন মালা পরাই না। অনেক অনেক চার্চে জায়গা আছে দেখবেন চার্চে মালা পরায়, আর যদি আপনি বলতে যান আপনার তাকে একটা, আপনাকে কি করবে, ট্র্যাডিশনের মধ্যে বেঁধে দেবে। আপনাকে কিন্তু একটা গতানুগতিক ট্র্যাডিশন, না আপনি বলার দরকার নেই। অনেক জায়গা আছে, আমি নাম নিচ্ছি না, না 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 না, ঠিক আছে। তো হ্যাঁ, তো এইখানে আমরা যে ঈশ্বরে আরাধনা করছি সে হচ্ছে জীবিত, মৃত নয়, তাই না? এই জন্য যিশু দাবি করছেন আমি পথ, আমি সত্য, আমি জীবন। তাহলে এইখানে ঈশ্বরের বাক্য বলছে যে এই জন্য নিরূপণ করিয়াছি, আমি তোমাদের জন্য এক রাজ্য নিরূপণ করিতেছি, যেন তোমরা আমার রাজ্য ও আমার মেজে ভোজ পান করো। ঈশ্বর তিনি একটা রাজ্যকে নির্মাণ করেছেন, একটা রাজ্য তিনি দিয়েছেন আমাকে, এবং ঈশ্বরের বাক্য বলছে তোমরা আমার প্রজা, তাই না? বলছে না আমি তোমাকে রক্তের দ্বারা কিনেছি এবং মুদ্রাঙ্কিত করেছি। এবং বাইবেলে বিভিন্ন জায়গা যদি আমরা দেখি, আমরা একটা জায়গা খুলবো, আর যেখানে বাইবেল আমাদেরকে আরো সুন্দরভাবে বলছে, যেখানে প্রত্যেকটা মুহূর্ত আমরা যোহন লিখিত সুসমাচারে চলে যাই। যোহনে 15 অধ্যায় 2 পদে দেখুন, আর সেখানে কি বলছে? যোহন 15 অধ্যায় 2 পদ, আমাতে স্থিত যে কোনো শাখায় কি বলছে? ফল না ধরে। অর্থাৎ আমরা এক এক সময় কি করি, আমরা অনেক ছাদের ওপরে, আমরা বাড়ির কানাসে আমরা অনেক ফুল গাছ নির্মাণ করি, এবং ফুল গাছ নির্মাণ করে যে সমস্ত গাছগুলো কোনো ফুল দিচ্ছে না, শুধু ডাঁটা শুকনো আছে, আমরা কি করি? আমরা কেটে ফেলে দিই। ঠিক ঈশ্বরের বাক্য, আমরা ঈশ্বরের বাক্য বলছি তোমরা আমার রাজ্যের অধিকারী হবে। যদি আমার জীবনে সেই ফল না থাকে, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, তখন আমরা কি করি? যেটাকে আমরা ইউটিলাইজ করি না, ব্যবহার করি না, না আর এই গাছে ফল হবে না, ফেলে দাও। মাটিকে উবড়ে, মাটিকে উর্বর করে অন্য চারা আমরা নিয়ে এসে বসি যাতে সে ফল দেয়। ঠিক খ্রিস্টীয় জীবন, আমি যদি আমার জীবন শুধুমাত্র সানডে জীবন, শুধুমাত্র চার্চে যাব সানডেতেই, আর ব্যাস গিয়ে প্রার্থনা করব 3 ঘন্টা 4 ঘন্টা কি 5 ঘন্টা, ব্যাস মানডে থেকে স্যাটারডে
ব্যাস আর কোনো দরকার নেই, যিশুও ধন্য আমিও ধন্য। না, ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত বিভিন্ন মানুষের, যেরকম হিন্দুদের নিয়ম আছে তারা 4 দফা প্রার্থনা করে, সকালে দুপুরবেলা প্রার্থনা করে, সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি দেয় না ধূপকাঠি মোমবাতি দিয়ে, এবং রাত্রিবেলায় অনেকজন যাদের ঘরে গোপাল সেবা নিত্য সেবা আছে আর তারা গোপালকে রাত্রে শোয়া 4 টাইম। মুসলমানরা সেরকম 5 টাইম তারা নেমাজ পড়ে, সকাল দুপুর বিকেল তারা 5 টাইম নেমাজ পড়ে। কিন্তু আমাদের কোনো টাইম নেই। ঈশ্বর বলছে যখনই তুমি ডাকো ঈশ্বর নিকটবর্তী ঈশ্বর। সেখানে কিন্তু আমার 5 বার 4 বার কোনো নেই বিধিনিষেধ। তুমি যখনই, তুমি এখানে ঘরে বসে আছো, প্রভু যিশু আমি তোমায় ধন্যবাদ দিই। তুমি রাস্তায় চলছো, প্রভু যিশু তুমি আমার সঙ্গে থাকো। আমরা যখন ইচ্ছা প্রার্থনা করতে পারি, সেখানে টাইম টেবিল আমাকে দেয়নি। কিন্তু এইখানে ঈশ্বর তিনি বলছে যে শাখায় ফল না ধরে, ঈশ্বর কি বলছে আমি কেটে ফেলে দিই। তারপরে কি বলছে, হ্যাঁ, তাহলে কি করেন ঈশ্বর পরিষ্কার করেন, তাই না? পরিষ্কার করেন এবং যাতে সে আরো অধিক ফল ধরতে পারে। কেন তিনি এই কথা বলছেন পরিষ্কার করেন? এই যে আজকে যেটাকে আছেন, আজকে আপনাদের মধ্যে যখন আপনারা এই করছেন, মাইকে দাঁড়িয়ে কথা বলছেন বা লাইভে, দেখবেন পরবর্তীকালে যখন ভিডিওটা আপনারা সেভ হয়ে যখন আপনাদের মোবাইলে আর্কাইভে চলে যাবে, তখন আপনারা দেখবেন যে একটু জড়তা। এরপরে যখন মিটিং আসবে দেখবেন আরো একটু খুলে গেছে। এরপরে যখন আবার 5th টাইমে আবার যখন মিটিং হবে মাসে একবার করে, তখন যতবার আপনি দেখবেন আস্তে আস্তে আগের থেকে এখন হচ্ছে বেটার হচ্ছে। এবং তখন আগে লোককে ভয় পেতে, লোকে যিশুর কথা বলতে ভয় পেতেন, এখন দেখবেন আস্তে আস্তে ভয়টা দূর হয়ে গেছে। যে কোনো মানুষ, যে কোনো রিলিজিয়াস মানুষ হতে পারে, যে কোনো বিশ্বাসী মানুষ হতে পারে, আমার দরকার নেই তাকে বাইবেলকে আদি থেকে প্রকাশিত বাক্য পড়ানোর, কোনো দরকার নেই। একটাই কথা বলতে পারি, ব্রাদার সিস্টার আমি কি আপনার জন্য প্রার্থনা করতে পারি? ব্যাস না, তার নাম ধরে তার জন্য যখনই আপনি বসছেন আপনি প্রার্থনা করুন। আমরা এক এক সময় ভুল করি, আমরা যখনই কোনো মানুষকে পাই তখনই আমরা তাকে বাইবেল খুলে বোঝাতে চেষ্টা করি যে আমার যিশু সব থেকে বেস্ট আর আপনাদের কোনো সব খারাপ। এটাই হচ্ছে আমরা গোড়ায় গন্ডগোল করি, ভুল আমরা দিই। আমাকে বেস্ট প্রমাণিত করার দরকার নেই। খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করে যদি বর্ন খ্রিস্টান হয়, যদি প্রভু যিশু তাকে যদি আকর্ষণ না করে, কোনো মানুষের ক্ষমতা নেই তাকে নিয়ে আসার। আজকে তাই না, কোনো ক্ষমতা নেই। সিস্টার আজকে বললো যে তারা বাপ্তিস্ম নিয়েছিল, ওই করে নিয়েছিল, কিন্তু তার ছেলে অত লোকের সামনে তারা ভয় পাচ্ছে যে বাপরে বাপ ছেলে এই কথা বলছে ওখানে। খুব কঠিন বিষয়। আজকে অনেক মানুষ আছে, কি আছে, অনেক খ্রিস্টান, অনেক চার্চে আপনি দেখবেন, আপনারা যে সমস্ত চার্চে মন্ডলীতে যান আপনি গিয়ে দেখবেন ম্যাক্সিমাম খ্রিস্টান ছেলেমেয়েরাই হচ্ছে অবাধ্য। খ্রিস্টান ছেলেমেয়েরা, তিনি খ্রিস্টান হয়েছেন, ছেলে বা মেয়ে খ্রিস্টান হয়েছে, যাকে বিয়ে করেছে সে পরজাতি। এখন কিন্তু ভুড়ি ভুড়ি তাই হচ্ছে। তার মানে আমি কি করছি, জেনে শুনে আগুনেতে পা দিচ্ছি। আমি তাকে বিয়ে করে নিলাম, নিয়ে এসে তাকে রাখলাম, তারপরে পাদ্রী বাবুকে বিভিন্ন প্রেয়ার মিটিং এ গিয়ে বলে আপনাদের প্রার্থনা করুন যাতে আমার বৌমার মন পরিবর্তন হয় বা আমার ছেলের মন পরিবর্তন হয়। কি করলাম, আমি কিন্তু আগুনে পা দিয়ে দিলাম। আমি বিষকে পান করার পর বলছি বিষটা এবার শরীর থেকে বার করুন। হয় কখনো? বাইবেল এখানে বলছে তোমরা সমজোয়ালিতে বদ্ধ হইও। আজকে কিন্তু আমরা সমজোয়ালিতে বদ্ধ হই না। আমরা কিন্তু আমার নিজের পছন্দ করে পথটাকে বেছে নিই। আমি আমার একটা মেয়েকে ভালোবেসেছি বা আমি একটা ছেলেকে ভালোবেসেছি, আমি নিজে বিয়ে করে নেবার পর আমি যদি খ্রিস্টান হই, আমি ব্যাপটাইজ খ্রিস্টান, আমি ব্যাপটিজম নিয়েছি, কিন্তু আমি যাকে বিয়ে করছি সে পরজাতি, সঙ্গে সঙ্গে কি করলাম, আমি ঈশ্বরের বিরুদ্ধে আমি পাপ করলাম এবং ঈশ্বরকে জলাঞ্জলি দিলাম। আজকে অনেক খ্রিস্টান আছে আজকে মনে করে ও ঠিক আছে, বিয়ে তো করেনি তারপরে তাকে খ্রিস্টান করা যাবে। কোনোদিন হয় না, কেননা বাইবেল বোঝা চাপিয়ে দেব। ইভেন আমরা কি করছি, কম্প্রোমাইজ করে নিচ্ছি। আজকে দেখবেন
আজকে যত কিছু আছে সবকিছু আমরা কম্প্রোমাইজ করে নিয়েছি। ঠিক আছে, পরে দেখা যাবে, পরে হয়ে যাবে, আদৌ হবে না। তাহলে বাইবেল তাহলে ওই জায়গাটাকে থেকে অমিট করে দিত। বাইবেল বারেবার করে বলছে তোমরা সমজোয়ালিতে বদ্ধ হও, মানে তুমি যদি বিশ্বাসী হও, যাকে বিয়ে করবে সে যেন বিশ্বাসী হয়। আমার যে মন্ডলী, আমার যে গুড নিউজ মিশন চার্চ, অনেক জায়গাতে আমি যখন ঈশ্বরের বাক্য বলি, আর সে যদি একজন পরিবারের মধ্যে যদি বিশ্বাসী হতে চায়, আমি কখনো তাকে ব্যাপটিজম দিই না। সে ছেলে হোক, মেয়ে হোক, বা হাজবেন্ড হোক, বা মা বা বাবা হোক। যদি মা রাজি হয় তো বাবা রাজি নেই, আমরা প্রার্থনা করতে বলি না, দরকার নেই, দরকার নেই। যতক্ষণ দুজনে এক হবে তখন কিন্তু আপনি প্রার্থনাটা করুন, প্রভু তুমি আমাদের সুযোগ করো। তার আগে আপনি বাইবেল পড়ুন, চার্চে আসা যাওয়া করুন, কি দরকার না। অনেক জায়গা আছে না, ঠিক আছে আপনি রেডি, আপনাকে আগে ব্যাপটিজম দিয়ে দিলাম না। এবার বিভিন্ন সমস্যা, সন্ধ্যেবেলায় আরতি দিতে আমি যাব না, প্রসাদটা ওই বাড়িতে নিয়ে আমি যাব না, এই নিয়ে ছোটখাটো নিয়ে কিন্তু সমস্যা তৈরি হয়। সেই সমস্যা কিন্তু পাদ্রী সমাধান করবে না। তাহলে ভুলটা কে করলাম? আমি করলাম। আমাকে দুজনকে তৈরি করতে হবে, বোঝাতে হবে, সেটা সময় লাগুক না, সময় লাগুক। কালকে আমি বলছিলাম যে দুজন দস্যুকে প্রভু যিশুর ডান দিকে বাঁ দিকে দিয়েছিল, তাই না? দুজন দুরকম কথা বলেছে। একজন কি বলেছিল? প্রভু যিশু আপনি নিজেও বাঁচুন, আমাকে বাঁচান। আর একজন বলেছেন প্রভু আপনি যখন আসবেন এই অধমকে একবার স্মরণ করবেন। তখন প্রভু যিশু বলছে অদ্বৈ তুমি আমার সঙ্গে পরম দেশে যাবে। এবারে আমি প্রশ্ন আমার এই জায়গাটাকে, তাহলে একে বাইবেল ভার্স কে দিয়েছে? এর জন্য প্রার্থনা কে করেছে? কেউ দিয়েছে? হ্যাঁ, ও তো একটা চোর, মাফিয়া, খুনি, ডাকাত, জেলের মধ্যে ছিল, আর তার শাস্তি যিশুর সঙ্গে শাস্তি পাচ্ছে সে। তো এন্ড অফ দ্য টাইমে ঈশ্বর তার অন্তরে কথা বলে। তো আমাদের এক এক সময় ভাবি যে ব্যাপটিজম দিলেই মানে সব উদ্ধার। না, ব্যাপটিজম নিয়েও কিন্তু মানুষ অনেক খারাপ কাজ করে। ব্যাপটিজম নিয়েও কিন্তু অনেক মানুষ স্বার্থের জন্য ব্যাপটিজম নেয়। আমি ওকে পছন্দ করেছি, আমি যদি ওই মেয়েটাকে আমি চাই, আমি ব্যাপটিজম নিয়ে নিলাম। আমার মতলব হচ্ছে মেয়েটাকে পাওয়ার জন্য ব্যাপটিজম নিলাম, আদৌ কিন্তু খ্রিস্টকে পাওয়ার জন্য না। তাহলে সেটা কতদিন টিকবে? যেহেতু এই আলমবাজার যোগগুরু, আপনারা বিবেকানন্দের কথা জানেন তাই না? বিবেকানন্দ একটা ভালো কথা বলেছিল, বলেছে কি চালাকি করে মহৎ কাজ করা যায় না। একদিন দুদিন তিন দিন চালাকি করতে পারবে, চালাকি করে মহৎ কাজ। আমরা অনেকজন আছি, আমরা কি করি? চার্চে যাই, অনেকজন আছে নামধারী খ্রিস্টান। বাইবেল যদি খুলতে বলেন অনেক জায়গা আছে, আপনি প্রমাণ নিয়ে নেবেন। যদি আপনাকে বলেন আপনি আদি পুস্তক খুলতে, সে প্রকাশিত বাক্যকে খোলে আদি পুস্তক কোথায় আছে না? তাহলে কি? তাহলে যিশুর নামে একটা ধাব্বা, যিশুর নামে একটা কলঙ্ক। হ্যাঁ, কেননা সে জানে না, সে কিন্তু ব্যাপটিজম নিয়েছে না, ব্যাপটিজম নিতে হবে চার্চ, আমি চার্চ মেম্বার, আমি একজন খ্রিস্টান। অনেক খ্রিস্টান আছে তারা প্রার্থনা করতে ভয় পায়। অনেক খ্রিস্টান আছে যদি বলেন আজকে আপনি বাক্য পাঠ করবেন, দেখবেন ঠেলে দিচ্ছে, না পাতিবাবু আজকে আমি না, আপনি করুন, আপনি করুন, একটু পাশ কাটিয়ে দেয়। যদি বলে প্রার্থনা করেন, পাশ কাটিয়ে দেয়, ভয় পায়, কেননা তারা এগিয়ে আসতে চায় না। এই জন্য ঈশ্বর আমাদের জীবনে একটা সুযোগ করে দিয়েছেন, এবং বাইবেল প্রত্যেকটা মুহূর্ত যখন দেয়, আমরা যেটা লুক যখন দেখছিলাম, আর সেখানে 22 অধ্যায় 29 পদ, আর সেখানে ঈশ্বরের বাক্য বলছে যে তোমরা রাজত্ব করবে। আমরা চলে যাই দ্বিতীয় তিমথিও 2 অধ্যায় 12 পদ, 2 Timothy chapter 2 verse 12। আজকে কি ঈশ্বরের বাক্য কি বলছে? দ্বিতীয় তিমথিও 2 অধ্যায় 12 পদ আমরা পড়ি, সেখানে কি বলছে? দ্বিতীয় তিমথিও 2 অধ্যায় 12 পদ কি বলছে? পড়ুন। যদি সহ্য করি তাহলে কি করতে হবে? খ্রিস্টের নাম কিন্তু ওই মানে মালা নয় যে গলা পড়ে নিলাম, একটা ক্রস লাগিয়ে নিলাম, ঈশ্বর রক্ষা করবেন। বলছে যদি আমার খ্রিস্টের নামকে আমাকে কি করতে হবে? সহ্য করতে হবে। সঙ্গে সঙ্গে আমি চুটকি দিয়ে পেয়ে গেলাম না। এখানে কি বলছে? যে যদি খ্রিস্টের নাম সহ্য করি, তারপরে কি বলছে? তাহার সহিত রাজত্ব করব, আর যদি তাহাকে অস্বীকার করি, একদম স্ট্রেট কাট কথা,
মানে তুমি যদি আমাকে বলো, তুমি যদি আমাকে স্বীকার করো, আমিও তোমাকে স্বীকার করব, তাই না? এবং তুমি যদি আমাকে যদি আমার সঙ্গে যদি খারাপ করো, তাহলে আমিও করব খারাপ। এখানে কিন্তু কোনো ওই জায়গাটা নাই যে যিশু আমরা বলি না যিশু দয়ার পাত্র, কৃপার পাত্র, করুণার পাত্র। আমরা অনেক জায়গা আছি, যিশু কিন্তু জেলাসী ঈশ্বর, তিনি জেলাস, তার মহিমা অন্য কাউকে দিতে দেয় না। যিশুর তার গৌরব অন্য কাউকে দিতে চায় না। আমরা কি করলাম? যিশু সুস্থ করলো, আমরা মহিমা দিলাম আরেকজনকে। না না না, উনি ইট কাঠ পাথরকে মহিমা, হ্যাঁ ডাক্তার ওই করেছেন ওই করেছেন। আমরা তাহলে এখানে কিন্তু যিশুর বাক্য বলছে হাতুড়ির তুল্য, যিশুর বাক্য হচ্ছে আগুনের তুল্য, সে পুড়িয়ে ছাড়কাক করে দেয়। কিন্তু আমরা যিশুকে ভয় পাই না। আমরা এখানে বলছি তুমি যদি আমাকে স্বীকার করো, আমি তাহলে তোমাকে স্বীকার করবো। অর্থাৎ তুমি আজকে তাদের সঙ্গে হৃদ্যতা। আমি যখনই সে হেলমেট পরে যখন এদেরকে দেখেছিলাম, তখন এসেই ঢুকলাম, আরে আপনারা এইখানে। তারা হয়তো আমার মুখে মাস্ক পরা বা হেলমেট পরা চিনতে পারে, যখন খুললো তাহলে দেখুন সেই সম্পর্ক রেখেছে বলে আমি তাদের সঙ্গে মজা করলাম বা কথা বললাম। আর তারা যদি আমার সঙ্গে বিহেভিয়ার আগে থেকে যদি খারাপ করতাম, আমি যতই চিনতাম, আমি কিন্তু তাদের সঙ্গে কথা বলতাম না। করি কিনা? হ্যাঁ হ্যাঁ। তাহলে এইসা জैसा करनी ऐसा ही भरनी, টিট ফর টাইট। তুমি যদি আমাকে চেনো, আমি তোমাকে চিনবো। তুমি যদি আমাকে না চেনো, আমিও তোমাকে চিনবো না। এখানে বাইবেল তাই বলছে, তুমি যদি আমাকে স্বীকার করো, আমি তোমাকে স্বীকার করবো। যদি তুমি অস্বীকার করো, আমিও তোমাকে অস্বীকার করবো। একদম। তুমি যদি মনে করছো যে আমি সব সময় দয়া করে যাব, ওই না, হ্যাঁ ভালো ব্যবহার করো, একদম কারেক্ট। তুমি যদি লোককে সমাদর করো, তুমিও সমাদর পাবে, তাই না? আমরা লোককে সমাদর করি না, আমরা লোককে রেসপেক্ট করি না। তাহলে কি করে আমি আশা করবো যে আমি লোককে রেসপেক্ট পাবো? তাহলে এই কারণে বাইবেল কিন্তু আমাদের চক্ষুটাকে খুঁড়িয়ে দেয়। রাজত্ব শুধু ওই না, রাজত্ব বলতে তুমি যদি স্বীকার করো। আমরা আরেকটা বাক্যতে চলে যাই, মতি তার 25 অধ্যায় 34 পদ যায়। আর সেখানে দেখুন কি বলছে ঈশ্বরের বাক্য। মতি 25 অধ্যায় 34 পদ। পড়ুন, মতি 25 অধ্যায় 34 পদ। ম্যাথিউ চ্যাপ্টার 25 ভার্স। হ্যাঁ, তখন রাজা আপনার দক্ষিণ দিকে স্থিত লোকদিগকে বলিবেন, হ্যাঁ, আইসো আমার পিতার আশীর্বাদের পাত্রেরা, জগতের পত্তনাবধি যে রাজ্য তোমাদের জন্য প্রস্তুত করা গিয়াছে তাহার অধিকারী হও। তার মানে কি বলছে? আপনারা এতদিন প্রত্যেকটা মুহূর্ত আপনি ঈশ্বরের সঙ্গে যুক্ত ছিলেন। এই জন্য কি বলছে? যদি তুমি আমাতে থাকো, এইখানে বলছে, তাহলে তোমরা অধিক ফলে ফলবান হবে। আমি মতলবে তোমার সঙ্গে থাকলাম আর তারপরে আমি পাশ কাটিয়ে চলে গেলাম, তাহলে হবে না। আর এইখানে কি বলছে? যারা শুরু থেকে ঈশ্বরের দুঃখ বুকের কষ্ট বুকের মধ্য দিয়ে যারা চলেছে, তারাই বলছে আইসো তোমরা আশীর্বাদটা নাও। অর্থাৎ আপনি ঈশ্বরের সঙ্গে আমি যুক্ত ছিলাম না, কিন্তু মতলবের জন্য যুক্ত হয়েছি। তারপরে যখন হয়ে গেছে, আমি কেটে পড়েছি বা আমি তাকে খারাপ বলে আমি দূরে সরে গেছি, সেটা চলবে না। এখানে বলছে যারা ছিল এবং যারা আমার সঙ্গে যুক্ত ছিল, বলছে আইসো এই আশীর্বাদ তোমরা গ্রহণ করো। তাই না? অনেক মানুষ আছে না, হ্যাঁ, মানে খুব স্বার্থপর। অনেক মানুষ আসলো, তাদের নিজেদের মতো আখের কাজ গুছিয়ে নিয়ে ব্যাস রইলো ঝোলা, চললো ভোলা। হ্যাঁ, এরকম অনেকজন আছে। আর এখানে বাইবেল এখানে কি বলছে? যারা যুক্ত ছিল। এবং আমরা কেন আমি জোহনটাকে পড়ালাম? জোহনটা বলছে যদি তুমি আমাতে থাকো, আমার বাক্য যদি থাকে, তাহলে অধিক ফলে ফলবান হবে। এবং ঈশ্বর কি করছেন? পরিষ্কার করে, যাতে আমি আরো ফল ধরতে পারি। এবং যে শাখায় ফল না ধরে, ঈশ্বর বলতে আমি কেটে ফেলে দিই, স্ট্রেট কাট। সেখানে কিন্তু না মাটি উর্বর করা, না তাকে সার দেওয়া, জল দেওয়া, কিচ্ছু না, হয়নি, কেটে ফেলে দাও। ক্যান্সার যখন হয়, ডাক্তার
তিনটে অপশন নেয়। প্রথমে বলে আমরা চেষ্টা করবো একে রে দেওয়া, রেতে যখন না দেওয়ার পর তখন সেকেন্ড চলে যায় কেমো দেওয়া। কেমো দেওয়া যদি তাতেও কাজ না, তাহলে ওই জায়গাটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে, যাতে না স্প্রেড করে, তাতে যাতে স্প্রেড না করে, তাই না? কেটে বাদ দিয়ে দেন না, কেটে বাদ দিয়ে দেন। এইখানে ঈশ্বরের বাক্য তাই বলছে যে আমরা কারা আশীর্বাদ পাবো। দেখুন সেখানে ভালো করে দেখুন কি বলছে, কারা আশীর্বাদ পাবে। তাহলে আমার রাজ্যে কারা আশীর্বাদ পাবে বলুন, কি বলছে? যে যখন রাজা রাজা হচ্ছে সদাপ্রভু ঈশ্বর বলছেন, আপনার দক্ষিণ দিকে স্থিত লোকদেরকে বলিবে। স্থিত বলতে কি? যারা আছে, সঙ্গে আছে। হ্যাঁ হ্যাঁ, তাদের বলছে আইসো আমার পিতার আশীর্বাদের, এবং তাদেরকে পিতার আশীর্বাদ যোগ্য করে মনে করছেন, তারাই যোগ্য, অন্যরা যোগ্য নয়, যারা যুক্ত নয় তারা যোগ্য নয়। আর জগতের পত্তনাবধি যে রাজ্য তোমাদের জন্য প্রস্তুত করা গিয়েছে তা গ্রহণ দিয়েছি, আর অধিকারী স্টেট কার্ড। তুমি আমার সঙ্গে আছো, ঠিক আছে, ওকে, যা কিছু ফেসিলিটিস যা কিছু সবকিছু পাবো। তুমি আমার সঙ্গে নেই, শুধু মতলবে আমরা ওই করি, তাই না? এখন যেহেতু এখন সবাই 1000 টাকা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, হ্যাঁ, সঙ্গে সঙ্গে দুয়ারে সরকার হলে সবাই লাইন দিয়ে করবো, কিন্তু ভোটটা কাকে দিয়েছি? অন্য কাউকে দিয়েছি। লক্ষ্মী ভান্ডার 1000 টাকা ব্যবস্থা করে দিই, কিন্তু কি করে হবে? তাহলে তুমি ভোটটা দিলে অন্য করে, তুমি চাইছো লক্ষ্মী ভান্ডার, হ্যাঁ, তো কি করে হবে? স্টেট কার্ড বাইবেলও তাই বলছে। আমি কোনো পার্টি পলিটিক্সের কথা না, এখানে বাইবেল বলছে তাদেরকে প্রস্তুত করো। প্রস্তুত মানে হচ্ছে যারা একদম শুরু থেকে রুট থেকে ছিল তাদেরকে তৈরি করো। আমরা এক এক সময় কি করি, মনে করি ও ঠিক আছে আমার কাছে বসে পয়সা আছে, আমি সব কিনে নেবো, ওই করে নেবো। হবে না, চালাকি করে মহৎ কাজ করা যায় না। এখানে ঈশ্বরের বাক্য কিন্তু আমাদের সেই বলছে তারাই আশীর্বাদ পাবে যারা শুরু থেকে উৎপত্তি দিকে আছে, তারাই আশীর্বাদ পাবে। আমি মাঝখানে হঠাৎ করে এসে আমি বললাম নিন আশীর্বাদ, আর আমরা দেখেছিলাম যে একজন মা যিশুর কাছে এসে বলছে, প্রভু আপনি যখন আসবেন আপনার ছেলেকে একটু, আমার ছেলেকে একটু দক্ষিণে বসাবেন, হ্যাঁ, একটু বসিয়ে যাতে সে যেন একটু করতে পারে, একটু আশীর্বাদ পায়। যিশু কি বলেছিলেন হ্যাঁ ঠিক আছে নিয়ে আসো, পাঠিয়ে দিও না? তো এইখানে ঈশ্বর কিন্তু আমাদের শিখিয়ে দিচ্ছে আমাদেরকে যুক্ত থাকতে হবে। আমরা এক সময় কি করে যুক্ত থাকি না, আমরা ফলের আশা চাই, কখনো হবে না। যদি তুমি আমাতে থাকো, আমার বাক্য যদি তোমার অন্তরে থাকে, তাহলে প্রচুর ফলে হবে। নেক্সট আমরা চলে যাই যাকব, জেমস চ্যাপ্টার 2 ভার্স 5। আর সেখানে কি বলছে? যাকব 2 অধ্যায় আর সেখানে 5 পদ। যাকব ও নিউ টেস্টামেন্টে যাকব 2 অধ্যায় 5 পদ। হ্যাঁ, কি বলছে? হ্যাঁ, হে আমার প্রিয় ভাতৃগণ, হ্যাঁ, সংসারে যারা দরিদ্র, তারপরে কি বলছে? ঈশ্বর কি তাহাদেরকে মনোনীত করেন নাই? তাহলে ঈশ্বর কি তাদের মনোনীত করে নাই? তারপরে যেন তাহারা বিশ্বাসে ধনবান হয় এবং যাহারা তাহাকে প্রেম করে তাহাদের কাছে যে অনুকৃত রাজ্যের অধিকারী হয়। হ্যাঁ, এবার কি বলছে? মানে যারা গরিব তাদের কাছে, তাদের জন্য কি ঈশ্বর নয়? হ্যাঁ, তাদের জন্য কি ঈশ্বর নয়? আমরা একটা মন্দিরের কথা বলি, যেটা আপনারা সবাই জানেন, আমরা তারাপীঠ জানি, তাই না? তারাপীঠে আপনারা সবাই গেছেন কি? হ্যাঁ হ্যাঁ, তো ঘুরে আসবে, তো ওখানে ঘুরে আসবে। ওইখানে দেখুন 3-4টে ক্যাটাগরি আছে, দেখবেন 500 টাকা বা 1000 টাকা যারা দেবে পণ্ডিতকে, তারা একদম শটাং আগে ঢুকে যাবে। যারা হ্যাঁ হ্যাঁ, যারা যারা যদি 500 টাকা পাবে তারা পরে, এবং যারা যখন দেবে না লাইন থাকো, 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকো। ঠিক ঈশ্বরের বাক্য আমরা এক এক সময় দেখি যে প্রত্যেকটা মুহূর্ত
ঈশ্বর আমাদের জন্য, অর্থাৎ বাক্য এখানে কি বলছে, আমরা এক এক সময় দেখি পাদ্রী পুরোহিতরা কি হয়েছে, আচ্ছা কার বাড়ি, ওনার বাড়ি, আচ্ছা ওনার বাড়ি, আচ্ছা ও রোহিতের বাড়ি, আমরা দেখিনি পাদ্রী পুরোহিতরা কে ডোনেশন বেশি দেয়, কে খামটা দেবে তার বাড়িতে যাবে প্রার্থনা করতে। যদি ব্রাদার বলে প্লিজ আসুন, কেননা ব্রাদার চা বিস্কুট দেয়, কিছু দেয় না, আমার আজকে একদম সময় নেই, আসতে পারবো না। যখনই মনে করবে এই ব্রাদার ডেকে চারে বাপরে বাপ মালদার মাংস টাংস খাওয়ায়, মোটা একটা খামটাম দেয়, সঙ্গে সঙ্গে তার যদি বেড়ালো যদি অসুস্থ হয় পাদ্রীবাবু চলে যাবে প্রার্থনা করতে। এখানে তাই চলছে, এখানে তাই হচ্ছে। এখানে বাইবেল কি বলছে আমাদেরকে, দরিদ্র কি ঈশ্বর নয়? আমরা কিন্তু দেখি ম্যান পাওয়ার, আচ্ছা ও এদিকে বসবে, ও ওই চেয়ারে বসবে, চার্চে গিয়ে ওই চেয়ারে বসবে, ওইটা তার বাপের সম্পত্তি, হ্যাঁ ওই চার্চে একদম আমি যত চার্চে গেছি না, এটা কিন্তু একটা ট্র্যাডিশন না, আমরা বংশ পরিবারে আমাদের সব জায়গায়, তাহলে ওয়াই সব জায়গায় কারাপশনে ভরে গেছে, কেন ওয়াই? তাহলে এখানে আমরা কি করছি, মুখাপেক্ষা করছি ওই বেঞ্চে, যদি ওরা উঠে যান, কেননা এই বেঞ্চটা দাস পরিবার বসবে, ওইটা বিশ্বাস পরিবার বসবে, ওইটাকে দত্ত পরিবার বসবে, এই পরিবার ব্যানার্জি পরিবার বসবে, নেই উঠবে না। এবং যদি বয়োজ্যেষ্ঠ আসে ঘ্যাট হয়ে বসে থাকবে, উঠে আপনাকে বসাবে না। তাহলে এইখানে দেখুন বাইবেল কি বলছে, ঈশ্বর কি দরিদ্র নয়? আজকে কিন্তু অনেক জায়গাতে আমরা এরকম এই জিনিসটাকে দেখছি, বিভিন্ন জায়গা। যদি আপনি 10,000 টাকা দেন, আপনাকে মাথায় হাত থেকে প্রার্থনা করবে, হ্যাঁ আপনি যদি ওই করুন, আপনার ছবি দিয়ে প্রার্থনা করবে, টিভিতে দেখানো হবে। 20,000 টাকা দেন, তাহলে এই করবে। তাহলে কি করছি, পার্সোনালিটি করছি না আমরা? তো এইখানে ঈশ্বরের বাক্য, আবার সেই জায়গাটাকে পড়ি, বাইবেল এখানে কি বলছে দেখুন, পড়ুন। আমরা জেমস জাকব 2:5 পড়ুন। হে আমার প্রিয় ভাতৃগণ, সংসারে যারা দরিদ্র, ঈশ্বর কি তাদের মনোনীত করেন নাই? তাহলে এবার আপনাদের কাছে পয়েন্ট আসতে হবে না, তাহলে ঈশ্বর দরিদ্রকে মনোনয়ন করেছেন। ওকে, হ্যাঁ, তাহলে যেন তারা কি হয়, বিশ্বাসে ধনবান হয়। তাহলে আমরা কি করি, ও আচ্ছা ওই সিস্টার বেশি অফারিং দেয় না, সাইট বাইবেলের মধ্যে লেখা আছে না, সেই সবাই এরকম এসছে, সেই যিশু এরকম সুন্দর প্রচার করে, সবাই আংটি খুলে, ঘড়ি খুলে, ব্রেসলেট খুলে সবাই দিচ্ছে। এক বিধবা এই মাসিমার মতো কুকড়ে গেছে, ঠক ঠক করে এসে তার 2টো সিকি আর সেখানে দানের মধ্যে দিয়েছে। যে দান সোনা খুলে দিয়েছে, ওই খুলে দিয়েছে, যিশু তার দিকে যে ওই ঠক ঠক করতে করতে 2টো সিকি দিয়েছে, যিশু খুলে বলছে সব থেকে বেস্ট দান দিয়েছে, তাই না? তাহলে যিশু তাহলে সোনা গয়নার দিকে দেয়নি, সে দিয়েছে তার আন্তরিকতা। সে যার সামান্য তার কি খাবে বিকেলে সে চিন্তা করেনি, কিন্তু সে তার অন্তর থেকে যখন দিয়েছে, যিশু বলছেন ওই যে বিধবা যে ঠক ঠক করে এসছে, কুকড়ে গেছে, সে সব থেকে বেস্ট দান দিয়েছে। সেখানে এইখানে বাইবেল আমাদের শেখায় যে আমাদের যে দেওয়াটার মধ্যে যেন কাপনতা না থাকে। আমরা এক এক সময় মনে করি ও ঠিক আছে, আমরা খুঁজি কোনটা খজা নোট, কোনটা পচা নোট, ওইটা দিয়ে দে চার্চে, চললে চললো, না চললো না চললো, বলার কেউ নেই। তো এইখান থেকে ঈশ্বর তিনি আমাদের জীবনকে তিনি দেখছেন। ওকে, নেক্সট আমরা একটা বাক্য চলে যাই, আমি তাদের শেষ করব। আমরা চলে যাব লুক লিখিত সুসমাচার তার 19 অধ্যায় 17 পদ, লুক চ্যাপ্টার 19 ভার্স 17, লুক 19 অধ্যায় 17 পদ। হ্যাঁ, সেখানে কি বলছে পড়ি, 19:17। বলুন। তিনি তাহাকে কহিলেন, হ্যাঁ হ্যাঁ, তিনি তাহাকে কহিলেন, ধন্য উত্তম দাস, তুমি অতি অল্প বিষয়ে বিশ্বাস। তাহলে ধন্য তুমি উত্তম দাস, তুমি অতি অল্প বিষয়ে বিশ্বস্ত, আর
এই জন্য 10 নগরের উপর কর্তৃত্ব করো। তাহলে আমরা ছোট ছোট বিষয় বিশ্বস্ত। আমি তো মীরাকে জানতাম না, যখন আমাকে বললাম আমি তো শুধু একটু মানে কানুন যেটা আছে জিজ্ঞেস করলাম, তোমার কোনো অসুবিধা না, আমি কিন্তু যেতে পারি। সেখানে আমার চিন্তা নেই আমি অত দূরে থাকি, ওই নিয়ে আসবো, আরে কি দেবে না দেবে, কি ওই দেবে। আগেই দেখবেন অন্য অন্য জায়গাতে আপনার কাছে যাচ্ছেন, গাড়ি ভাড়াটা দেবেন কিন্তু পাদ্রির, আপনি কিন্তু এই প্যাকেটটা দেবেন, এই খাবারটা দেবেন, সেই ঠাকুর মশাইয়ের মতন না, এই দক্ষিণা না দিলে আমি যাব না। হ্যাঁ, তো এইখানে বলছে তুমি যদি ছোট ছোট বিষয় বিশ্বস্ত, আপনি কি দেবেন, বাইবেল কি বলছে। এবং আমরা শাস্ত্রের মধ্যে এক এক সময় দেখি যে মানুষ দিলে কুলায় না, আর ঈশ্বর দিলে ফুরায় না। আমরা সবাই জানি এই কথাটা, তাই না? তো ঈশ্বর যদি আমাকে দেন, আর আপনি কি দেবেন আমাকে? তো এই জন্য এক এক সময় মনে করে যে আরে শ্রীকান্ত বিভিন্ন বাড়িতে যাচ্ছে, বিশাল কামাই, দরকার নেই। ঈশ্বর দেন আমাকে, জিহোবা যিনি ঈশ্বর তিনি আমাকে দেন এবং তিনি আমাকে চালনা করছেন। ওকে, আর একটা আমরা বাক্যের মধ্যে চলে যাই। প্রকাশিত বাক্য 21 অধ্যায় 14 পদ, রেভিলেশন চ্যাপ্টার 21 ভার্স 14। সেখানে কি বলছে? সেই 12 বংশে, হ্যাঁ, প্রকাশিত বাক্য 21 অধ্যায় 14 পদ, এই 12 যে বংশের কথা বলছে যে, আর সেখানে ঈশ্বরের বাক্য এই কথা বলছে, কি বলছে? আর নগরের প্রাচীরের দ্বাদশ ভিত্তিমূল, সেগুলির উপর বেশ্যালোকের দ্বাদশ শ্রেণীতে দ্বাদশ নাম আছে। আর যিনি আমার সঙ্গে আলাপ করিতেছেন, তাহার হস্তে ওই নগর ও তাহার দ্বার সকল ও তাহার প্রাচীন মাপিবার জন্য একটি সুবর্ণ নল ছিল। হ্যাঁ, তাহলে এইখানে ব্যাস, এইখানটা কি যে 12 বংশের যে 12, আর সে কে ওই করছে, এখানে বলছে না 12 বংশ পর্যন্ত তোমরা ব্লেসেড হবে, 12 পিঢ়ি তক। অর্থাৎ আমি যদি খ্রিস্টান হই, তো আমার ছেলে থেকে 12 বংশ পর্যন্ত ইজ দ্য ব্লেসেড। সে প্রভুতে আসুক বা নাই আসুক, অলরেডি ইজ দ্য ব্লেসেড। প্রভু যিশুকে যখন অব্রাহামে যখন সন্তান যখন হয়েছিল, অব্রাহামকে সন্তান হবার আগে কি বলেছিল? যে তুমি আশীর্বাদের আখর হবে এবং তোমার বালুকার ন্যায় তোমার সন্তান হবে এবং আশীর্বাদের সন্তান বলেছিল না? তো ঈশ্বর কি কথাটাকে ফিরিয়ে নিয়েছিলেন না? তাহলে যখন অব্রাহামের সন্তান যখন হলো না, তখন কি হলো? যে আপনার হবে না 99 ইয়ার্স, বায়োলজি ইজ দ্য ফেল, আপনি এক কাজ করুন, ওই হাগারের আপনি তাদের সঙ্গে ওই করুন যদি আপনার সন্তান হয়। তো প্রথম সন্তান যখন হয়, হাগারের গর্ভে যখন সন্তান আসে, তখন কি হয়? ইসমাইল। হ্যাঁ, আর আমরা ইসাকের বংশধর। তো এইটা তাহলে ইসমাইলরা তাহলে তারা কি আশীর্বাদ নয়? ঈশ্বর তো কথাটা উইথড্র করতে পারে না, আজ দ্য ব্লেসেড। হ্যাঁ, তারা ব্লেসেড, তারা তো ওই না তুমি ওই অন্যায় করেছো আমি তোমাদের দেবো না, তারা ব্লেসেড। কেননা ঈশ্বর যখন বলেন, আর তখন কিন্তু সেটাই আমাদের জীবনে। তো এই জন্য বাক্য বলছে 12 পিঢ়ি তক আমি যদি আসি, আমি যদি প্রভুর সেবা করলাম, আমার ছেলে বিশ্বাস নাই করুক, ঈশ্বরের ব্লেসিং তার জীবনে থাকবে। আজকে শম্পা যেটা বললো যে যখন ছেলে পড়ে যাচ্ছে, যে একটা ছোট্ট অর্কিড গাছ, আর সে বলছে সেটা যিশুর হাত, অলরেডি সে বিশ্বাস করুক নাই করুক, মায়ের প্রার্থনা ঈশ্বর অলৌকিক। ওকে, ঠিক আছে, চলো, কেননা তাকে রক্ষা করো, কেননা 12 বংশ পর্যন্ত সে বিশ্বাস করুক আর নাই করুক, ইজ দ্য ব্লেসেড। কিভাবে তার আশীর্বাদ হবে? এক এক সময় তারা মহিমা অন্য কাউকে দেবে, যে আমি এর মাধ্যমে পেয়েছি, এই করে গেছিলাম, ওই পুজো করেছি, ওই মাদুলি লাগিয়েছি, ওই করেছি, আশীর্বাদ পেয়েছি। আদৌ কিন্তু না, তার মায়ের প্রার্থনা, তার বাবার প্রার্থনা, তার ছেলেটা ব্লেসেড হচ্ছে, আশীর্বাদ হচ্ছে। দিস ইজ দ্য 12 পিঢ়ি। এটা তো ঈশ্বরকে ধন্যবাদ দিই, অনেক বড় সাবজেক্ট যেটাও করেছি, অনেকগুলো রেফারেন্স দিয়েছি, আরো রেফারেন্স আমি দেবো। হ্যাঁ, তো ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ওইটুকানির মধ্যে বলা এবং অত সহজ করে বলা, ঈশ্বর যেন আরো যেন সুন্দরভাবে ওই করি। আসুন আমরা চোখ বন্ধ করি, আমরা প্রার্থনাতে যাব। ওকে, আমরা চোখ বন্ধ করি।
তুমি আমাদিগকে সঞ্জীবিত করো, তুমি আমাদিগকে সঞ্জীবিত করো। আমরা তোমার নামে ডাকিব, আমরা তোমার নামে ডাকিব, তুমি আমাদিগকে সঞ্জীবিত করো। হে সদা প্রভু বাহিনীগণের ঈশ্বর, আমাদিগকে ফিরা। হে সদা প্রভু বাহিনীগণের ঈশ্বর, আমাদিগকে ফিরা। আমরা তোমার নামে ডাকিব, আমরা তোমার নামে ডাকিব, তুমি আমাদিগকে সঞ্জীবিত করো। তোমার মুখ উজ্জ্বল করো, তাহাতে আমরা পরিত্রাণ পাইব। তোমার মুখ উজ্জ্বল করো, তাহাতে আমরা পরিত্রাণ পাইব। হে সদা প্রভু বাহিনীগণের ঈশ্বর, আমাদিগকে ফিরা। হে সদা প্রভু বাহিনীগণের ঈশ্বর, আমাদিগকে ফিরা। আমরা তোমার নামে ডাকিব, আমরা তোমার নামে ডাকিব, তুমি আমাদিগকে সঞ্জীবিত করো। হ্যাঁ প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু, তুমি আমাদের সঞ্জীবিত করো। আজকে তুমি আমাদের বাক্যকে সুন্দরভাবে বোঝালে প্রভু। আমার কোনো যোগ্যতা ছিল না, কিন্তু প্রভু তুমি তোমার পবিত্র আত্মা দ্বারা যেভাবে তুমি আমাকে শিখিয়েছো, আমি সেই বাক্য সেইভাবেই মানুষের কাছে পরিবেশন করেছি প্রভু। আজকে প্রত্যেকজনের মানুষের অন্তরে তুমি কথা বলো প্রভু, দাগ কাটো প্রভু। তারা আজকে তোমার কাছে এসছে, তাদের সেই সাক্ষ্যকে তুমি শুনেছো, তাদের প্রার্থনা তুমি জানো, এবং প্রার্থনা করি প্রভু এই মুহূর্তে প্রভু বিশেষ করে সম্পার সেই মাকে আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। বিশেষ করে প্রভু তুমি আকর্ষণ তার জীবনে করেছো প্রভু। আমি এই মুহূর্তে প্রভু যিশুর নামে সেই তার আত্মাটাকে তোমার কাছে আমি গচ্ছিত রাখছি প্রভু। কেননা প্রভু তুমি তোমার সেই আত্মাটাকে তুমি তুমি তোমার অনুগ্রহ ধরিয়ে নাও প্রভু, তোমার কাছে রাখছি। কেননা প্রভু এই পার্থিব দেহে ছেড়ে আমরা সবাই চলে যাব, কিন্তু আত্মার যে দান সে ঈশ্বরের কাছে যাবে। হ্যাঁ প্রভু, আজকে যতজন আছে প্রভু, আজকে অনেক মানুষ তোমার কাছে নিজেকে সমর্পণ করেছে প্রভু। বিশেষ করে প্রভু প্রত্যেকটা আত্মাকে তুমি বাঁচাও, যেন তারা সেই নরকে না চলে যায়, তারা সেই পাপের মধ্যে যেন লিপ্ত মধ্যে না হয় প্রভু। যিশুর নামে প্রত্যেক জনকে তুমি বাঁচাও, কারণ বাইবেল বলছে এন্ড অফ দ্য টাইমে প্রত্যেকটা হাঁটু পাতিতে হবে, প্রত্যেকটা জীব স্বীকার করবে তুমি একমাত্র খ্রিস্ট। হ্যাঁ প্রভু, সেই দায়িত্ব তুমি আমাদের দিয়েছো, যেন আমরা মানুষের কাছে সেই তোমার প্রেমের কথা যেন নিয়ে যেতে পারি, যেন মানুষ যেন ফিরতে পারে এবং তোমার পথে তারা যেন স্থির থাকতে পারে। আমরা তোমার কাছে সমর্পণ করছি। আজকে যারা যে প্রার্থনা করেছে, তুমি বলেছো যে তুমি যখন বলেছো বিশ্বাস করো তা পাইয়াছো। হ্যাঁ প্রভু, থ্যাংক ইউ জিসাস। কেননা বাইবেল বলছে তোমরা ছোট ছোট বিষয় বিশ্বস্ত হও। হ্যাঁ প্রভু, তুমি আমাদের সেই বিশ্বস্ত থাকো যেন আমরা অধিক না, আমরা ছোট ছোট বিষয় যেন বিশ্বস্ত থাকতে পারি প্রভু। আমাদের কথা হা হা এবং না না হোক প্রভু।
তোমার কাছে সমাপন করছি। আজকে এই ঘরকে তুমি ব্লেস করো, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আশীর্বাদ করো। তুমি তার সম্পার হাজবেন্ডকে তোমার কাছে সমাপন করছি, বিশেষ করে তার সন্তানকে তুমি আশীর্বাদ করো, তার মাইন্ডকে স্থির করো। কেননা টিনেজ এজ প্রভু ফিকাল মাইন্ড থাকে প্রভু, ইদার উদার থাকে, কিন্তু প্রভু তুমি তাকে স্থির করো, যাতে প্রভু তুমি তাকে দর্শন দাও। কেননা বাইবেল বলছে এন্ড অফ দ্য টাইমে যুবক যুবতীরা দর্শন পাবে, তারা ভবিষ্যৎবাণী বলবে। হ্যাঁ প্রভু, আজকে যতজন আছে প্রভু সেই দর্শন দাও যে তুমি আমাদের জন্য কোন পথকে প্রস্তুত করেছো। হয়তো আমরা এক এক সময় আমরা বুঝতে পারি না যে আমাদের জন্য কোনটা তুমি মনোনয়ন করেছো, আমরা বুঝতে পারি না প্রভু। সেই চোখ দাও, সেই কান দাও, সেই ভয়েস দাও, যেন তোমার কণ্ঠ আমরা বুঝতে পারি এবং সেই পথে চলতে পারি। প্রভু তুমি অনুগ্রহ করো প্রভু, তোমার আত্মার চালনা দাও। আমরা বিগত দিন প্রার্থনা করেছিলাম, তোমার মনোনীত সরকার কে আসবে আমরা জানি না, কিন্তু প্রভু আমরা বিশ্বাস করি যেন প্রত্যেকটা মানুষ তোমার মহিমা কীর্তন করে প্রভু, তারা যেন সেই ফান্ডামেন্টাল রাইটস প্রভু তারা যেন সেইভাবে চলতে পারে। তুমি অনুগ্রহ করো যেন কোনো উচ্ছৃঙ্খল যেন ঘটনা না ঘটে। সবকিছু তোমার উপরে রাখছি প্রভু, কেননা ঈশ্বরের বাক্য বলছে তুমি গরিবদের ঈশ্বর প্রভু। হ্যাঁ প্রভু, তোমায় ধন্যবাদ দিই। প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো, তুমি আমাকে নিয়ে এসো, আমি আবার সেই স্থানে পৌঁছে যাব। তুমি তোমার আত্মার চালনা দাও, সকল ভার তোমাকে দিলাম। ধন্যবাদ প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন, আমেন এবং আমেন। আসলে আমরা প্রভুর প্রার্থনা করি, হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবী সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপরাধী ক্ষমা করিয়াছি তদ্দূত তুমি অপরাধ সকল ক্ষমা করো, আর আমাদের পরীক্ষা তা নিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যাতে রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক, আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্ট আশ্রিত সন্তান সন্ততি গৌড়া দ্বিতীয় আগমন পর্যন্ত চিরন্তন শান্তি সকলে বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই, আমেন, আমেন এবং আমেন, আমেন। থ্যাংক ইউ সকলকে। জয় যিশু, জয় যিশু। সম্পর্কটা ফিনিশ করে দিতে, ফিনিশ 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 জায়গা না, নিচে সাইডে। হ্যাঁ।